ও You're welcome. আরে শোনো না, আগের পেজে যাও একবার, রেকর্ডিংটা শুরু করে কিছুক্ষণ থেকে আবার পরের পেজে চলে আসো। এনিওয়ে আমি একবার ফ্রেশলি এটা বুঝিয়ে দিই। হাইট, তাহলে আমার হাইটে অ্যাক্সিসটাও চেঞ্জ করতে হয়। সি সবসময় জেড অ্যাক্সিসে হবে, সবকটাই চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে জেড, জেড প্রাইম, আর এটা ওয়াই প্রাইম, এটা ওয়াই। ঠিক আছে, তাহলে এখানেও তো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে বাবা। হাইট হচ্ছে জেড অ্যাক্সিস, লেংথ হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর উইডথ হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন জেড ও ওয়াই ইজ আলফা, ওয়াই ও জেড ইজ আলফা, ওয়াই ও জেড স্টিল ইজ আলফা। ঠিক আছে, কিন্তু বিটা হয়ে গেল কোনটা? বিটা হয়ে গেল হচ্ছে এক্স ও জেড ও এক্স। ঠিক আছে, বিটা হয়ে গেল হচ্ছে আমার জেড ও এক্স, আর এক্স ও ওয়াই হয়ে যাচ্ছে আমার গামা। এক্স ও ওয়াই হয়ে যাচ্ছে আমার গামা। তাহলে আমার অ্যাক্সিসটা চেঞ্জ করলেই কাজটা হয়ে যেত অ্যাকচুয়ালি। এক্স ও ওয়াই হয়ে যাচ্ছে আমার গামা। ঠিক আছে, তাহলে হাইট বরাবর সি আছে, উইডথ বরাবর এ আছে, আর লেংথ বরাবর বি আছে। তার অপোজিট অ্যাঙ্গেল গুলো হচ্ছে আমাদের আলফা, বিটা এবং গামা। এর অপোজিটে আলফা, বির অপোজিটে বিটা এবং সির অপোজিটে গামা আছে। ঠিক আছে, এবার আমি তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সবকটা আর্মের লেংথ সমান, একটা হচ্ছে দুটো আর্মের লেংথ ইকুয়াল থার্ডেরটা নয়, একটা হচ্ছে কোনোটাই নয়। এবং অ্যাঙ্গেল গুলোকে চারটে টাইপে ভাগ করছে। একটা হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে সব কিউবয়েড হবে। একটা হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা বাট নাথিং ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর একটা হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বাট গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর একটা হচ্ছে আলফা বিটা গামা কোনোটাই নিজেদের সঙ্গে নিজেরা ইকুয়াল হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে তিনটে আর্ম আর তিনটে সবকটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হয়েছে একটা পারফেক্ট কিউব। যদি ভার্টিক্যাল গুলো ইনইকুয়াল হয়, অ্যাঙ্গেল সব ইকুয়াল, ভার্টিক্যাল গুলো ইনইকুয়াল, তার মানে এ এন্ড বি আর ইকুয়াল। ঠিক আছে, এ আর বি আর ইকুয়াল হয়ে যাচ্ছে, এ আর বি আর ইকুয়াল, বাট হাইট সি ইজ নট ইকুয়াল, সি ইজ নট ইকুয়াল। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে, এর নাম হয়ে যাচ্ছে টেট্রাগনাল। টেট্রাগনাল, চারটে সারফেস সেম টাইপের দেখতে, তাই এটার নাম হচ্ছে টেট্রাগনাল। এর মধ্যে দুটো স্কোয়ার আছে আর চারটে রেক্ট্যাঙ্গেল আছে। কি হলো? এটা তো তোমার ওই বন্ড গুলোর মতন হচ্ছে না? বন্ড অ্যাঙ্গেল দিয়ে যে শেপ গুলো বের করতে, হাইব্রিডাইজেশন। হ্যাঁ, টেট্রাগোনাল, ওরা টেট্রাহেড্রাল ছিল বাবা, হেড্রাল। নামগুলো সেম, কারণ ওটাও জিওমেট্রি, এটাও জিওমেট্রি, নামগুলো সিমিলার। রাতুল, মেসেজটা পেলি? আচ্ছা, প্রথমটা হচ্ছে লুডোর ছক্কা, সেকেন্ডটা হচ্ছে মদের বোতল, মদের বোতলের বাক্সটা। ঠিক আছে, যদি কেউ দেখে থাকো, অথবা পারফিউমের বোতলের বাক্স বলতে পারো। ঠিক আছে, স্কোয়ার বাক্স। ঠিক আছে, আর থার্ডেরটা হচ্ছে ব্রিফ কেস বা ওই ধরনের জিনিস। আলমারিও বলতে পারো, আলমারি অবশ্য স্কোয়ার হয় না খুব একটা, আমার বাড়িতেও একটা স্কোয়ার আলমারি নেই। ওই হসন কি হলো? তাই জন্য তো বললাম বাবা, আমাদের জীবনে বাসে শেষ হচ্ছে না। কেন, কি হচ্ছে? কি বলে বাচ্চা? আমি নাই, কি নেই? আমি কি হয়েছে? আরে ওই সিবি থেকে মেসেজ দিয়েছে যে 6টা থেকে আছে ক্লাস করাবে কেমিস্ট্রি। বাহ, ওখানে তোমরা কেমিস্ট্রি ক্লাস করছো? হ্যাঁ, আমরা সব করছি। অসাধারণ। আজ স্যার কটার থেকে বললে তুমি? আমি একটু দেখবো তাহলে। আরে না না, তুমি এক কাজ করো, তুমি 6টাতেই ঢোকো। ঠিক আছে, তুমি আমাদের পড়াও, আমি ল্যাপটপে ওটা চালু রাখবো, তোমার হয়ে গেল ওখানে বসে পড়বো। আমি তো 6টা থেকে স্টার্ট করতে পারবো না, আমার অন্য ক্লাস আছে তার আগে। আচ্ছা আচ্ছা, 7টা থেকেই করো যা বললে তুমি। আচ্ছা, এটার নাম হচ্ছে তাহলে অর্থরম্বিক। ঠিক আছে, হ্যাঁ তুই নামা। রম্বিক। ঠিক আছে, এখানে 6টাই রেক্ট্যাঙ্গেল হচ্ছে, দেখো সত্যি এখানে 6টাই রেক্ট্যাঙ্গেল আছে। আচ্ছা, এবার যদি নট ইকুয়ালস টু
a equals to b equals to c হয়, ঠিক আছে, কিন্তু কোনটাই নট ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলে সেটাই হয়ে যায় ট্রায়াগোনাল, ঠিক আছে। এই জিনিসটা যদি হয় কোনটাই নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে এটার নাম হয়ে যায় কি ট্রায়াগোনাল। ট্রায়াগোনাল মানেটা কি, দেখুন কোনটাই 90 ডিগ্রির সঙ্গে ইকুয়াল না, কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে হচ্ছে একটা রম্বাস ফর্ম করছে, একটা রম্বাস, তার উপরে একটা রম্বাস, যার প্রত্যেকটা সারফেস আমার একটা করে, মানে সব সারফেসই রম্বাস, সব সারফেসই মানে 6 রম্বাস মিডিয়া আর কি, ঠিক আছে। এই 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 সব বেঁকে গেছে, বুঝেছি, পুরো বেঁকে গেছে, ঠিক আছে। পুরো বেঁকে গেছে, তাহলে 6 রম্বাস তৈরি হচ্ছে, যেহেতু সাইড গুলো ইকুয়াল তাহলে রম্বাস হবে, ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গেল গুলো যেহেতু 90 ডিগ্রি নয়, তাই জন্য এটা স্কোয়ার মানে কিউব হতে পারছে না, ঠিক আছে। মানে তুমি একটা কিউবকে প্রথমে সামনের দিকে টুইস্ট করো মাটিতে আটকে রেখে, তারপর ডান দিকে টুইস্ট করো, ঠিক আছে, তাহলে দেখবে পুরো কিউবটা কোনাকুনি একটু এগিয়ে গেছে, বাস তাহলে এই জিনিসটা পাওয়া যাবে। ওই সামনে থেকে দেখাতে পারছি না, নইলে দেখাতাম বইকে ঠেলে, ঠিক আছে, এটা বন্ধ বইকে জাস্ট ঠেলো সামনের দিকে, তলারটা ফিক্সড আছে, উপরের দিকটা সরবে, একটু এগিয়ে যাবে দেখবে, ঠিক আছে, অনেকটা এরকম দেখতে লাগে। এটা হচ্ছে আমার ট্রায়াগোনাল বা রম্বোহেড্রালও কেউ কেউ বলতে পারে, ঠিক আছে, যেহেতু রম্বাস তৈরি হচ্ছে তাই এটার নাম রম্বোহেড্রালও বলতে পারে, ঠিক আছে। তাহলে এটার নামও অর্থরম্বিক, রম্বর নামটা এখানেও আছে, রম্বর নামটা এখানেও আছে, ঠিক আছে। আগের দিন যে রম্বিক সালফার, মনোক্লিনিক সালফারে অ্যালোট্রস বলছিলাম, ঠিক আছে, ওখানে সালফারের অ্যারেঞ্জমেন্ট গুলো এই রম্বোহেড্রালের মতো হয় বলে তাকে ওকে রম্বিক সালফার বলা হয়। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে a ইকুয়ালস টু b নট ইকুয়ালস টু c, ঠিক আছে, কিন্তু আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা, এই আলফা ইকুয়ালস টু বিটা, এটা হচ্ছে হেক্সাগোনাল, এটার নাম হচ্ছে হেক্সাগোনাল। মানে এটা হচ্ছে উপরের সারফেসটা রম্বাস আর বাকিটা ভার্টিক্যালটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার। এটা কোনটা করছেন? a equals to b not equals to c, alpha equals to beta equals to 90 degree, gamma not equals to 90, হট করে এটাই চলে আসলো, বাকিগুলো নেই তাই। ও নেই মানে কি এক্সিস্ট করে না? এক্সিস্ট করে না, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তবে এটা থার্ড ক্যাটাগরি সেকেন্ড ওয়ান। এক্স্যাক্টলি, ঠিক আছে। হেক্সাগোনাল, কেন হেক্সাগোনাল আগের দিন আমি বুঝিয়েছিলাম যে এখানে অ্যাঙ্গেল গুলো হচ্ছে 1 এই 60 ডিগ্রি 120 ডিগ্রি করে আছে, 60 ডিগ্রি আর এটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। তো এইগুলো তিনখানাকে জুড়লে পরে একটা হেক্সাগনের মতো দেখতে লাগে, তাই জন্য এটার নাম হচ্ছে আমার হেক্সাগোনাল। আগের দিন যখন ল্যাটিস পড়াছিলাম তখন দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এইরকম তিনখানা ভার্টিক্যাল যদি তুমি পরপর জোড়ো তাহলে একটা হেক্সাগোনাল ভার্টিক্যাল শেপের জিনিস পাবো, ঠিক আছে। আর বাকি দুটো কম্পারেটিভলি ইজি, কারণ বাকি দুটো হচ্ছে a নট ইকুয়ালস টু b নট ইকুয়ালস টু c, ঠিক আছে। একটা এখানে আছে মনোক্লিনিক, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে দুটো রম্বাস আর চারটে রেক্ট্যাঙ্গেল, আচ্ছা, মনোক্লিনিক আর ট্রাইক্লিনিক, পাশেরটা হচ্ছে ট্রাইক্লিনিক। এগুলো সবকটাতেই সারফেস গুলো কোনটার সঙ্গে ইকুয়াল নয়, কিন্তু এখানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল 90 ডিগ্রির সঙ্গে মনোক্লিনিকে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে কি সবকটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে দুটো প্যারালোগ্রাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে সামনেটা প্যারালোগ্রাম রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, মাথার উপরটা কি, মাথার উপরটা প্যারালোগ্রাম, ঠিক আছে। তার মানে দুখানা প্যারালোগ্রাম থাকছে আর চারখানা রেক্ট্যাঙ্গেল থাকছে, এটা হচ্ছে মনোক্লিনিক। আর যদি কোনোটাই রেক্ট্যাঙ্গেল না থাকে, সবই যদি প্যারালোগ্রাম হয়ে যায়, মানে এটা ট্রায়াগোনালের মতো, ঠিক আছে। ট্রায়াগোনাল এমন সবকটা রম্বাস হয়ে গেছিল, তাহলে সবকটা যদি প্যারালোগ্রাম হয়ে যায়, সব বেঁকে গেছে, ঠিক আছে। মানে এইটাকে ধরে তুমি নাড়িয়ে দিয়েছো, যেমন ভাবে ওখানে কিউবটাকে ধরে নাড়াচ্ছিলে, ঠিক আছে, কিউবটাকে যেভাবে ট্রান্সফর্ম করছিলে এটাতে অর্থরম্বিকটাকে তুমি সেভাবে ট্রান্সফর্ম করছো, আর সেটা হবে ট্রাইক্লিনিক। তো ট্রাইক্লিনিকে আমি কি পাবো, ট্রাইক্লিনিকে আমি 6খানা, ঠিক আছে, 6 প্যারালোগ্রাম পাবো, ঠিক আছে।
ছখানে প্যারালোগ্রাম। তো এটা হচ্ছে আমার 7 ধরনের ব্রাভাইস ল্যাটিস। 7 ধরনের কেন? আপনি তো বলছেন 14 ধরনের হয়। বললাম হ্যাঁ, ওইখানে আমরা কি করেছিলাম, ওখানে মানে সিম্পল আর বডি সেন্টার গুলো দুটো ভাগ করেছিলাম, ঠিক আছে? এখানেও 3টে ভাগ আছে। আচ্ছা, এটা দেখবে কেউ? আর দেখার বাকি আছে এটা? হ্যাঁ স্যার, আমার হয়নি স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিট। 1 2 দেখো আমি একটু আসছি। ওকে। রাতুল খুব বাজে অবস্থা রে আমাদের। খুব বাজে অবস্থা, জানি তো। আমি এখন দেখছি আমার কম্পিউটারতে তাহলে করবো হচ্ছে ঘুমেতে যা চালিয়ে দিয়ে বসে থাকবো আর এখানে স্যারের ক্লাসটা করে নেবো। হ্যাঁ, মানে ওখানে আর কি ব্যাপারটা হয়ে যাবে, হ্যালো, কটা থেকে বসবো 7টা অবধি, তারপরে স্যার পড়াবে 1.5 বা 2 আওয়ার্স। মানে ওর সামনে বসে থেকে আমাদের স্যারের ক্লাস করতে হবে। হ্যাঁ লাস্টের দিকে অ্যাটেন্ডেন্স নেয় তো, ওটা দিতে হবে। হ্যাঁ, ওটা দিতে হবে, তারপরেই যেতে পারবো। হ্যাঁ অ্যাটেন্ডেন্সের জন্যই করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে স্যার 7টা ট্রাই হলো ক্লিনিকে কি লিখেছেন? ট্রাই ক্লিনিকের পাশে নিচটাতে। ছখানা প্যারালোগ্রাম। ও, ওটা বেরিয়ে যেহেতু গেছে। আলফা নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা, তার মানে কোনোটাই কোনো অ্যাঙ্গেলে 90 ডিগ্রি হচ্ছে না, তার মানে রেক্ট্যাঙ্গেল হওয়ার চান্স নেই। হ্যাঁ এবং স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে স্কারলেট ফসফরাসটা কি? স্কারলেট ফসফরাস, স্কারলেট কালারের ফসফরাস। স্কারলেট কালার মানে? লাল লাল লাল, একটু পিঙ্কিশ লাল। ও, আমি ভাবলাম যেমন মনোক্লিনিক সালফার বা রম্বিক সালফারটা এরকম কোন জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টে আসে, ওটাও ভাবলাম কোন অ্যারেঞ্জমেন্টে হয়তো আসতে পারে, এই জন্য জিজ্ঞেস করলাম। নিশ্চয়ই দু রকম ধরনের ইয়ে মেশানো থাকে ওখানে, রেড এন্ড হোয়াইট, তাই স্কারলেট কালার হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি একটা বলবেন বলছিলেন? হ্যাঁ, তো আমরা যেমন ওখানে ফেস সেন্টার বডি সেন্টার পেয়েছিলাম, ঠিক আছে, বা সিম্পল ফেস সেন্টার পেয়েছিলাম, এখানেও আমরা 3 রকমের ল্যাটিস পেতে পারি। কি রকম? এটা হচ্ছে সিম্পল, একটা চার্ট, বডি সেন্টার, ফেস সেন্টার আর এন্ড সেন্টার। সিম্পল মানে ধরো একটা কিউবের 8খানা কোণায় 8খানা অ্যাটম আছে, 8খানা নিউক্লিয়াস। বোঝা যাচ্ছে ব্যাপারটা? মানে এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এই কোণে একটা অ্যাটম, এই কোণে একটা অ্যাটম, আবার এইখানে একটা অ্যাটম। এটা স্যার কিউবের হয়ে গেছে। বোঝা যাচ্ছে? তাহলে 8 কোণে 8টা অ্যাটম হতে পারে, কিউব হোক কিউবয়েড হোক যেরকমই হোক, আমি বলছি। তাহলে এটা হচ্ছে সিম্পল। আচ্ছা, বডি সেন্টার মানে, বডি সেন্টার মানে এই কিউবের পেটের ভেতরে একখানা অ্যাটম থাকছে সব সময়, ঠিক আছে? মানে তুমি তোমার নিজের বাড়ির ঘরটার দিকে তাকাও, ঠিক আছে? তাকাচ্ছি। এবার তুমি দেখো যেখানটায় দেয়াল টেয়াল কিচ্ছু নেই, ঠিক আছে, ঠিক সেখানে দেওয়াল তো সব জায়গায় আছে স্যার। ঘরের ভেতরে একটা কোনো দেয়াল, একটা জায়গা কোনো থাকে আছে যেখানে কোনো দেয়াল নেই, যেখান থেকে সমস্ত দেয়ালের ডিসটেন্স সেম। হ্যাঁ হ্যাঁ, সেন্টার তো। হ্যাঁ, তো ওটাই বডি সেন্টার, ওটাই হচ্ছে ঘরের সেন্টার। ও, বডির সেন্টার। ছাদের সঙ্গে ঠেকানো হয়, দেয়ালগুলোর সঙ্গে ঠেকানো হয়, মাঝখানে আছে, ঠিক আছে? আচ্ছা, মানে ভাসছে। এক্স্যাক্টলি। কিন্তু পেছন থেকে কর্নার গুলোতে অলরেডি 8খানা অ্যাটম যেমন ছিল তেমন আছে, মানে এটা একটাই এক্সট্রা আছে আর কি। একটা এক্সট্রা আছে, সেটা বডির সেন্টারের মধ্যে আছে। আর সামনে আর 8টা কোণায় যেমন 8টা অ্যাটম ছিল, সেরকম 8টা অ্যাটম আছে। তাহলে সেটা হলো কি বডি সেন্টার। ঠিক আছে? ফেস সেন্টার মানে একটা কিউবের 6টা ফেস থাকে। এখানে যতগুলো দেখেছি সবার 6টা করে সারফেস। দেখো 6টা স্কয়ার, দুটো স্কয়ার, একটা সারফেসের যেটা সেন্টার। এক্স্যাক্টলি, ঠিক আছে? আগেই আমরা সারফেসের সেন্টারে ফেস সেন্টার শিখে এসেছি। তাহলে এখানে আমি একটা কিউব আঁকি, ঠিক আছে? কিউব আঁকতে গিয়ে সবসময় কিউবয়েডই হয়ে যায়, তুমি কিউবয়েড বলাই ভালো, ঠিক আছে? তাহলে 6টা ফেসের সেন্টারে 6খানা অ্যাটম আছে। এই ফেসে একটা,
এই পেছনের ফেসটায় একটা, ওপরের ফেসে একখানা, এদিকের ফেসে একখানা, সামনের ফেসে একখানা, আর তলার ফেসে একখানা। 6টা কর্নারে 6টা ফেসে 6টা অ্যাটম, আর 8খানা কর্নারে যেমন 8টা অ্যাটম ছিল অ্যাটম। এগুলো কিন্তু প্রত্যেকটা টাচ করে আছে বা টাচ করার চেষ্টা করছে অন্ততপক্ষে। আচ্ছা, নীলগুলো কর্নারে, ঠিক আছে, সুতরাং হলুদের পেছনে নীলটা এঁকেছি, দেখতে সুবিধা হবে যাবে, ঠিক আছে। আর এন্ড সেন্টার হচ্ছে জাস্ট দুটো এন্ডে, সবকটা ফেসে নেই, খালি দুটো ফেসে আছে, ঠিক আছে। এটা ইউজুয়ালি হয় লম্বাটে ধরনের গুলোতে, মানে ধরো এগুলো উপরে স্কোয়ার আছে, বেশ লম্বাটে ধরনের দেখতে। তো এটার মধ্যে থাকে এন্ড সেন্টার, মানে ধরো এখানে একটা, এখানে একটা, আর 8টা কোণায় যেমন আছে তেমন তো থাকছে, ঠিক আছে। এখানে আচ্ছা। একটা, এখানে একটা, মানে 8 কোণারটা ফিক্সড, ঠিক আচ্ছা, আছে। 8 কর্নার ইজ ফিক্সড, ঠিক আছে। তো সিম্পল কাদের কাদের হয়, এই আগের যে 7খানা ল্যাটিস করলাম, ঠিক আছে, কাদের কাদের সিম্পল হয়, সববার সিম্পল হয়, ঠিক আছে। ও সিম্পল সববার হয়, কিউবের হয়, ঠিক আছে। তারপর কি ছিল, কয়েকটা কি টেট্রাগোনালের হয়, অর্থরম্বিকের হয়, ঠিক আছে, ট্রায়াগোনালের হয়, আচ্ছা, ফেস সেন্টারে প্রত্যেকটা ফেসের সেন্টারে একটা করে এক্সট্রা করে অ্যাটম আছে, তাই তো? হ্যাঁ, মনোক্লিনিকের হয়, ট্রাইক্লিনিকের হয়। আর এন্ড সেন্টারটা কি বললেন একবার বুঝিয়ে দিন। জাস্ট দুটো ফেস, দুটো এন্ডের সেন্টারে অ্যাটম আছে, দুটো এর মানে উপর আর নিচটা? হ্যাঁ, এই দুটো স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার এগুলোই নেই, জাস্ট স্কোয়ার দুটোই আছে, ঠিক আছে। আচ্ছা, বডি সেন্টার হয় কিউবিকে হয়, টেট্রাগোনালে হয় বডি সেন্টার, ঠিক আছে, অর্থরম্বিকে হয়, যেহেতু সবকটা আর্মে এই সবকটা অ্যাঙ্গেল ইকুয়াল, ঠিক আছে, ও সমস্ত দেয়াল থেকে ইকুয়াল ডিসটেন্স মেনটেন করে থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে। যেহেতু অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, ঝুঁকে পড়লে কি কোনো একটা দেয়াল ঘাড়ের উপর চলে আসবে, হ্যাঁ, ঠিক আছে। সুতরাং ওই সব জায়গায় বডি সেন্টার হওয়াটা চাপ, ঠিক আছে। আচ্ছা, ফেস সেন্টার একমাত্র কিউবিকে দেখা যায়, আর এন্ড সেন্টার দেখা যায় হচ্ছে অর্থরম্বিকে, মানে অর্থরম্বিকে মোটামুটি, আচ্ছা কিউব ও অর্থরম্বিকেও দেখা যেতে পারে, ঠিক আছে। এটা অর্থরম্বিকে দেখা যায় এন্ড সেন্টার, আর দেখা যায় হচ্ছে মনোক্লিনিকে, কারণ এগুলো একটু লম্বাটে ধরনের হয় তো, হ্যাঁ, ঠিক আছে। অর্থরম্বিক আর মনোক্লিনিকে দেখা যায়। তাহলে দেখো এখানে কতগুলো হলো, এখানে হলো 7 টাইপের সিম্পল কিউব, এখানে হলো 3টে, 10, 12, 2, 14, না সরি এখানে 3টে, এখানে 2, দুটো তো। আমিও যোগ করতে গিয়ে দেখছি 8 হয়ে যাচ্ছে, 8 হলে তো 15, 14 হবে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার 14 ধরনের বড়া ভাইয়া ল্যাটিস, বড়া ভাইয়া, ঠিক আছে, ব্রাভাইস ল্যাটিস, ঠিক আছে। ওহো, ব্রাভাইয়া ল্যাটিস, ব্রাভাইস, ঠিক আছে। তো আমাদের এই পুরো সিলেবাসের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে কিউবিক, ঠিক আছে। কিউবিক এতগুলোর মধ্যে শুধু কিউবিকটা আছে? হ্যাঁ। তো সিম্পল মানে হচ্ছে একটা কিউব, তার 8টা কর্নারে 8খানা অ্যাটম, ঠিক আছে, যারা একে অপরকে কি করে আছে, জাস্ট কে ঢুকলো এবার? কেউ বেরিয়ে গেছো, সে ঢুকলো। কে সেটা? সুধন্য চ্যাটার্জি। সুধন্য ল্যাপটপে সেভ করছে। তোমার খুব কি বলে টিচারটা এখনো আছে, খুব কঠিন শিক্ষক। একটা আমি আমার পিসি দিয়ে ঢুকলাম, একটা আমি ফোন দিয়ে ঢুকেছি। আচ্ছা, আমি জাস্ট রিয়েলাইজ করলাম আমি 3খানা ক্লাস একসাথে করতে পারি, একটা কম্পিউটারেতে, একটা এই ফোনেতে, একটা আগের ফোনেতে। সেরকম হয় অনেকেরা অনেক ক্লাসই করতে পারে। ওখানে অ্যাটম এখানে তৈরি হচ্ছে, দেখো 6খানা অ্যাটম, 8খানা অ্যাটম তৈরি হচ্ছে, ঠিক আছে। 8টা কর্নারে 8টা অ্যাটম তৈরি হচ্ছে,
পাশের গুলোকে একটু টাচ করে আছে এটা, ঠিক আছে? স্যার এইসব কি স্যার? কি কোনটা কি? আহ, এই আটটা It's point not allowed. Because, Distraction, sir. হ্যাঁ, তোর কিসের distraction বে? তোর কিসের distraction? Sir, distraction. Participants sharing. স্যার হচ্ছে না distract। স্যার, এগুলো Parents, ঠিক কোনো না, ঠিক। কিন্তু আমার কমপ্লেন করতে হবে তোমার মাকে। আমার মাকে? হ্যাঁ হ্যাঁ, আমার মা কিছুই বোঝে না এখন। না না, এটা বড় সবাই বোঝে, ব্যাপার না। এটা সবাই বোঝে। এই ব্যাপারে সবার মানে একদম experience। কি বলছিস? আরে মানে জেনারেল ব্যাপারটা বলতে চাইলাম যে সবার হ্যাঁ, এই জিনিসটা নিয়ে সবাই জানে। experience আছে। হ্যাঁ। না না, এক্সপিরিয়েন্স বলে জানে। নীল গুলো হচ্ছে পেছন দিককার কিউব, এই অ্যাটম, আর অরেঞ্জ গুলো হচ্ছে সামনের দিককার অ্যাটম। প্রত্যেকটা অ্যাটমকে দেখতে কিরকম হয়েছে বলতো? প্রত্যেকটা অ্যাটমকে দেখতে কি হলো? কি হলো? আর কিছু না। চেক করছিলাম কানেকশনটা। স্যার এটা কি করেছে আমি বুঝতে পারছি না। সেটাই তো বলছি, প্রত্যেকটা আরে ওই যে ওই বলগুলো হতো না, তোমার কাছে যদি connect পুরো করা, বইটা থাকে, সব বইটার ইয়ে ভেতর দিয়ে। খুলে দেখো, পেজ নাম্বার 10 এর মধ্যে আছে, 10-11 কাছাকাছিতে আছে। ও ওই বইটা থাকে। ক্যালকুলেশন অফ নাম্বার অফ পার্টিকলস ইন ইউনিট সেল। হ্যাঁ, ওখানে দেখো সিম্পল কিউবের ছবিগুলো দেওয়া আছে। ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। তাহলে বলতো এখানে টোটাল কতগুলো অ্যাটম আছে? টোটাল অ্যাটম Total? ইনভলভ কতগুলো? মাঝখানে তো একটা থাকছেই বড়। টোটাল অ্যাটম আর ইনভলভ কোনা- কতগুলো? এখানে তো দুটো অ্যাটম লেখা আছে। ওখানে কি লেখা থাকে বইটা ছাড়ো এখন। আমি এখন যেটা ও, বলছি এটা আচ্ছা। ফোকাস করো। মানে দেখে দেখে? না, দেখে না, মাথায় চালিয়ে। মানে তোমার হ্যাঁ, ঘরের আমি ওটাই 8টা বলছি। তোমার ঘরে 8টা কর্নারে কটা অ্যাটম আছে? সোজা কথা। এটা তোমার ঘরটা যে সিম্পল কিউব হয়, টোটাল কতগুলো অ্যাটম তোমার ঘরের মধ্যে তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা, অ্যাটম গুলো যে কোনায় আছে ওটা কি পুরোটাই কোনায় আছে? ও নিউক্লিয়াসটা সেন্টারে আছে, মানে কর্নারে আছে। তাহলে তো বাইরেও কিছুটা থাকবে। বাইরে থাকুক না, ইনভলভ কতগুলো টোটাল? তাহলে তো নট আটটা Active কে আছে নট তোমার স্ক্রিন? হ্যাঁ, 9টা আছে, 9টা। 9টা কেন? মাঝখানেও তো একটা screen থাকে। দেখি? 0.5 হ্যাঁ, 0.5 বা 3 এরকম কিছু। হ্যাঁ, ঠিক আছে। কিরকম স্ক্রিনটা কিছু? আটকে গেছিল। দাঁড়াও। কটা অ্যাটম ইনভলভ আছে এই ফিগারটা? কেউ 8 বলছে, কেউ 9 বলছে, কেউ কি বলছে? আরে দাঁড়াও না, বলছি। 7। আচ্ছা না, সাতও সেটা বলছি। যে যা বলবি। হ্যালো লিখছিস কেন তুই আবার? আরে এইখানে দেখো না, এখানে computer সিম্পল থেকে কিউবটা ছবিটা আঁকা আছে তো, বলো না। আরে তুমি কটা? দাও না, ওটা দাও। ওটা দেখে কি করে বুঝবে? আমি তো নিজেই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বুঝতে পারছি মানে আমি এঁকেছি বলে বুঝতে পারছি। তোমাদের কি করে বোঝা? এই একটা অ্যাটম। ও না, দাঁড়াও। তারপর সেটাই তো। 6, আরে আমি 8টা, বুঝতে পারছি না যে একটা 8টা। ফেজে কটা আছে। 1, 2, 3, এখানে 4টে আছে। 8টাই আছে। এই একটা আছে অ্যাটম। 2 2 4 2 6 2 8টাই তো আছে। হ্যাঁ 8টাই আছে বলছি তো। এই একটা অ্যাটম আছে। এটা আপনি কি করছেন স্যার? 3D করেইছি, কালার করেইছি অ্যাটমটাকে। আর এই একটা অ্যাটম। আর বাকি 4টে আছে। না, সামনে 4টে আর পেছনে 7টা আছে। 8টা আছে বলছি তো। না 8টা। 8 কর্নারে 8টা, সোজা কথা। 8 কর্নারে 8টা। আচ্ছা, ভেতরে কটা আছে? ভেতরে ভেতরে কটা একটা আছে? তো। অ্যাটম ভেতরে সাইড একটা। কি করে বলছো একটা? আচ্ছা না, বডি সেন্টার যেটা, হ্যাঁ, বডি সেন্টার যেটা। center। বডি সেন্টার নেই তো, আমি তো সিম্পলে রাখছি। ও আমাদের একটু আগে বললো যে অ্যাটমগুলো কিছুটা পর্যন্ত বাইরেও থাকবে, তো ভেতরে কতটা আছে? 3টে আছে না 2টো? ভেতরে কতটা আছে সেটা বুঝবো কি করে? সেটাই হচ্ছে কথা, ভাবো। দাঁড়ান 1 মিনিট। 2 না 3টে পুরো? একটা গোলের, একটা আগে- স্ফিয়ারের, আগে একটা 1 স্ফিয়ারে by কিছু 8 1 by 8 কারণ Very good. 8টা আছে। আহ, 8টা আছে। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। 1/8 কেন হচ্ছে? তুমি যদি একটা কোনো তো একটা ঠিকই বলেছি না। একটা ঠিক বলেছো। না আমি দুটো ঠিকই বলেছি। তুই বডি সেন্টার হিসেবে ঠিক বলেছিলে, তুই বডি সেন্টার ভেবে বলেছিস।
বডি সেন্টার হিসেবে একটা বলেছিল, হ্যাঁ কিন্তু বডি সেন্টার নয় তো, এটা তো সিম্পল কিউবের কথা হচ্ছে। একটা তো হচ্ছে না। আর একটা হচ্ছে সেটা আরে তুমি ওইটা তো চারু মেরে হয়ে অন্য ভাবে গেছে। হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। অন্য ভাবে হচ্ছে। 1/8 করে একটা হলো, ঠিক আছে, আটটা আছে। অ্যাটম ইনসাইড। আটটা আটটা আছে, অ্যাটমের দিয়ে 1/8। একটা। 1/8 কেন হচ্ছে এই ব্যাপারটা খুব মজাদার। তুমি যদি একটা ঘরের মধ্যে, ঘরের সেন্টারে যদি একটা অ্যাটমকে রাখো, তাহলে গোটা আছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু তুমি যদি দেয়ালের উপর চাপিয়ে দাও, তাহলে ঘরের বাইরে হাফ আর ভেতরে হাফ। কিন্তু তুমি যদি ঘরের কর্নারে চাপিয়ে দাও, তাহলে দেখো ঘরের কর্নারটা 4টে ঘর দিয়ে শেয়ার হয়। একটা এর পাশের ঘর, একটা এর ঠিক পাশের ঘরটা, ঠিক আছে, একটা এর সামনের ঘরটা, বুঝেছো? দেয়ালটা সামনের ঘরটা দেওয়া আছে। করোনা কে ভাই? আমি ভাই। আচ্ছা অনলাইনে করোনা আসবে? আসবে না মনে তো একটা মাউস দিয়ে বেরোচ্ছে, এবিপি আনন্দে দেখালো। কি বেরোচ্ছে? কোন্নগরে করোনা চলে এসেছে, আসবে, একজন ডাক্তারের হয়েছে স্যার। তো হবেই। তাহলে সে কোনো পেশেন্টেরও করেছে আমরা। তাহলে না এইখানে না, দেখো ওই ডাক্তারটা হচ্ছে হাওড়া জেনারেল হসপিটালের ডাক্তার, ওখান থেকে বাড়ি ফিরে ধরা পড়েছে। ঠিক, তার পুরো ফ্যামিলি কোয়ারেন্টাইন হয়ে কোন সিল করে দিয়েছে কোন্নগর না বাড়িটা। অনেক দূরে, হ্যাঁ কোন্নগর অনেক দূরে, আমার না বাড়ি ঠিক উল্টো দিকে। হ্যাঁ হটস্পট। আচ্ছা তাহলে দেখতে হচ্ছে এই যে কিউব, এই যে স্ফিয়ারটা আমি এঁকেছিলাম, ঠিক আছে, এটা কিন্তু চারটে ঘরে শেয়ার হয়েছে। তার মানে কি পার ঘরে কতগুলো করে আছে? 1/4 করে আছে। তাহলে আমি যদি এই স্ফিয়ারটাকে এইখানে আঁকতাম, এই কর্নারটায় আঁকতাম, তাহলে তলার 4টে ঘর তো শেয়ার করতোই, ঠিক আছে। তবে উপরে কর্নারটায় না আঁকে তলারটাই যদি আঁকি, তাই উপরে 4টে ঘর তো শেয়ার করতোই। এদের তলায় যে 4টে ঘর থাকতো তারাও এটাকে শেয়ার করতো। মানে ডিপেন্ড করছে বিল্ডিংটা কত স্টোরি বিল্ডিং। না, মিনিমাম 2 স্টোরি বিল্ডিং হলেই চলবে। আচ্ছা, তাই না? মিনিমাম 2 স্টোরি বিল্ডিং হলেই তো চলবে। এর পেছনে একটা না ঘর, তাহলে এর সামনে একটা ঘর। তাহলে যেটা মানে দোতলাটা, সেটাতে তো উপরের কোনো ঘর নেই, সেটা তো শেয়ার করতে পারছে না। না, আমি তো সেখানে তলায় আঁকিয়ে দিলাম না, তাই জন্য। ও আচ্ছা আচ্ছা, আমারও বুদ্ধি কম নয়। সন্দেহ নেই। ঠিক আছে, তো এখানে এটা 8টা ঘরে শেয়ার হচ্ছে, তাই জন্য 1/8 করে ইনসাইড, ঠিক আছে। তাহলে এবার বলো তো কি পার্সেন্টেজ কতটা ভেতরে আছে, পার্সেন্টেজ অকুপাইড। আমি খালি এইটুকুনি বলে দিচ্ছি, 2r equals to a. a হচ্ছে লেংথ অফ দা কিউব, আর r হচ্ছে রেডিয়াস অফ দা অ্যাটম। আচ্ছা ক্যালকুলেট করে বলো দেখি। আর রেডিয়াস একটা কিউবেতে কতগুলো অ্যাটম আছে স্যার? একটা কিউবেতে একটাই অ্যাটম আছে। আর সবকিছু 8টা কিউব আছে। 8টা অ্যাটম আছে, 8টা অ্যাটম 1/8 করে আছে। 1/8 করে টোটাল একখানেই অ্যাটম আছে, একটাই কিউব আছে। একটা কিউব আছে, ওর মধ্যে 8টা অ্যাটম আছে যার 1/8 করে ভেতরটায় আছে কিউবে। সুদর্ণ, ব্যাপারটা ভালো করে বোঝো। একটা কিউব তোমার ঘর, হ্যাঁ হ্যাঁ, তার 8টা কর্নারে মানে কি 10% আছে? না, সেটাই হিসেব করে বার করতে হবে। রিলেশনশিপ বলে দিয়েছি, 2r equals to a। ওকে, একটা কিউব আছে বললে তো, এবারে এন্টায়ার কিউবটার এরিয়া এ তো, মানে লেন্থটা এ তো, এরিয়া এন্টায়ার একটা কিউবের side এ? প্রত্যেকটা এজের এরিয়া a, এই প্রত্যেকটা সাইডের তাই তো? লেংথ a। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কিউবেতে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 ওই যতগুলো এ হয় ততগুলো আছে তো। আরে ভলিউম বার করতে হবে, পার্সেন্টেজ অকুপাইড তো ভলিউমে হয়। ভলিউম তো বার করবো, ওটা তো এ কিউব। হ্যাঁ, তাহলে ভলিউম হচ্ছে a কিউব অফ দা কিউব। কিউবের ভলিউম হচ্ছে ভলিউম অফ কিউব হচ্ছে a কিউব। এ কিউব। দাঁড়াও আমি করবো, তুমি করবে না, দাঁড়াও। এবারে 1/8 অফ একটা করে অ্যাটম আছে তো, 1/8 of 8 atoms, total atom inside 1. হ্যাঁ, তো টোটাল অ্যাটম ইনসাইড 1 হয়ে যাচ্ছে। The volume of 2r atom is equal to যদি a হয়, তাহলে ভলিউম যদি অ্যাটমটা কি স্ফেরিক্যাল ধরবো? অবশ্যই atom spherical। আচ্ছা, হয়ে গেছে তাহলে। 4/3 pi পাই আর কিউব। 8r কিউব। 8r cube। ও
ও সরি হ্যাঁ 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 ঠিক আছে 4/3 পাই আর কিউব। হ্যাঁ এবারে 2r ইজ ইকুয়াল টু a তো তাহলে তোমার r ইজ ইকুয়াল টু a বাই 2 তাহলে ও 4/3 পাই a কিউব বাই r 8 a বাই 2 এর হোল কিউব। ও তাহলে 1/6 পাই r কিউব স্যার 1/6 পাই r কিউব বুঝলাম 1/6 পাই r কিউব 1/6 পাই আর কিউব কি করে হবে? 4/3 ও পার্সেন্টেজ চাও না পার্সেন্টেজ অকিউপাইড হ্যাঁ তো 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই a কিউব a কিউব ইকুয়ালস টু আর এখানে a কিউবটা হচ্ছে তোমার r কিউব বাই 8 r কিউব বাই 8 তাহলে a কিউব মানে কত? হ্যাঁ আর তো বেরোচ্ছে √3/2 8 আর কিউব ও তাহলে 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 8 আর কিউব করে দাও আর কিউব কেটে গেল ইনটু 100 1/6 পাই ইনটু তাই বলো 1/6 পাই বাই 6 ইনটু 100 হ্যাঁ পাই বাই 6 পাই বাই 6 ইনটু 100 তার মানে হচ্ছে এটা হচ্ছে 52% 52.33% 52.33% হচ্ছে অকুপাইড। তাহলে ভয়েড কত? একটু আসছি 47.66%। সিমিলারলি আমরা বডি সেন্টারে আর ফেস সেন্টারে বার ওটা শেষ হয়নি তো কি আগের লেখাটা। দাঁড়াও বডি সেন্টারে কত হবে আর ফেস সেন্টারে কত হবে? চারটে বেসিক কোশ্চেন ও ক্যালকুলেট করো। ঠিক আছে একটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটম ইনভলভ চারটে কোশ্চেন টোটাল নাম্বার অফ অ্যাটম ইনভলভ এটা কত? ঠিক আছে আর টোটাল নাম্বার অফ অ্যাটম ইনসাইড টোটাল নাম্বার অফ অ্যাটম ইনসাইড এটা কত? ঠিক আছে তারপর হচ্ছে রিলেশনশিপ ইনসাইড মানে এজ গুলো ছেড়ে তো এজ গুলো ছেড়ে নাও কিউবের ভেতরে কতগুলো অ্যাটম আছে টোটাল এমন এখানে একখানা অ্যাটম ছিল তুমি নিজেই বলেছিলে। ও আচ্ছা টোটাল মানে আচ্ছা বুঝেছি ওই ল্যাপটপে তুই যখন জুম মিটিং ইউজ করিস তখন ওটাকে মিনিমাইজ করা যায় না বা ছোট করা যায় হ্যাঁ না? করা যায় হ্যাঁ করা যায় দ্য রিলেশন বিটুইন ও এক্সিট ফুল স্ক্রিন হ্যাঁ এ এন্ড আর এটা থার্ড। তারপর হচ্ছে পার্সেন্টেজ অকুপাইড আর হচ্ছে পার্সেন্টেজ ভয়েড। এই তিনটে কোশ্চেন চারটে কোশ্চেন পাঁচটা কোশ্চেন আমাদের সলভ করতে হবে। আচ্ছা ঠিক আছে বডি সেন্টারের জন্য আর ফেস সেন্টারের জন্য আমি ছবিটা এখানে দিচ্ছি আমাকে দেখে বলো। ও স্যার ওই ক্যালকুলেশনটা একবার বুঝিয়ে দিন না কোনটা হ্যাঁ স্যার আমিও বুঝলাম কোনটা? ভলিউম অকুপাইড এর পার্টটা কেন? হ্যাঁ আমাকে একটু দাও তোমার একা বুঝলে হবে না ভল্ট। সরি কি যাতা রাজস্বী কেন হাই কি হাই লিখছিস কেন? ও ভাই ও লিখলো আরে আমি তো ওই মাইক টেস্টিং এর মতন করছিলাম প্রথমবার এই ইউজ করছি বলে। আচ্ছা যাই আমার হোক লিখতে দিচ্ছে না এটাই প্রবলেম। কি কে বললো? অ্যানোটেশন দেবো তুই তো লিখতে অ্যানোটেশনে গেছি আরে অ্যানোটেশনে গেছি ওখানে অপশন দিয়েছে মাউস টেক্সট ড্র স্ট্যাম্প অ্যারো তো ড্র আছে তো রে বাবা। হ্যাঁ ড্রতে গেলাম ওখানে সিলেক্ট করলাম ফরম্যাটে গিয়ে লাল রঙও সিলেক্ট করলাম কিন্তু তাও কিছু হচ্ছে না। দেখো ড্রয়ের কার্ভ লাইন একটা আছে কার্ভ লাইন একটা সিলেক্ট করতে দিচ্ছে ওই কার্ভ লাইনটা সিলেক্ট করো তাহলেই হবে। করেছি স্যার তাও হচ্ছে না। ঠিক আছে এই রাজশ্রী কথা বলতো কোথায় কোন হিসাবটা দেখতে পাচ্ছ না? তো ভলিউমটা ওই তো ভলিউম অকুপাইড পার্সেন্টেজটা একটু বোঝা প্রথম ভলিউম অফ কিউব এ কিউব হ্যাঁ আর ভলিউম অফ অ্যাটম 4/3 পাই আর কিউব এটা ব্যাপারে কোনো সন্দেহ আছে কি? না এটা তো তাহলে আমি In পার্সেন্টেজ general. অকুপাই পূর্ব সত্য করতে আমি ভলিউম অফ অ্যাটম ডিভাইডেড বাই ভলিউম অফ কিউব করব। ঠিক আছে আচ্ছা অবশ্যই এটাকে মাল্টিপ্লাইড বাই 1 করে নেওয়ার পর কারণ অ্যাটম একখানা আছে তাই অ্যাটম এক দিয়ে মাল্টিপ্লাই করছে এক না থাকলে তাই না
হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ এটাকে আমাকে 1 দিয়ে মাল্টিপ্লাই, পাই আর কিউবটা ভলিউম না? ভলিউম অফ অ্যাটম। হ্যাঁ একটা atom। আর কে তাহলে ভলিউম অফ অ্যাটম ডিভাইডেড বাই ভলিউম অফ কিউব রেশিও করলাম আমি, হুম তাহলে আমি ওখান থেকে কি পেয়ে গেলাম? বাকিটা বুঝেছি। এই রাজর্ষি আচ্ছা না না বুঝেছি, ছাড়ো আমি বুঝেছি। জানি এবার যখন এই চাইলে কিউবটাকে আমি বসে বসে সিওডি খেলতে পারি, কেউ বুঝতেও পারবে না। আমি জানি। হ্যাঁ আর তুই করিস না, এটা কি আমরা বিশ্বাস করি? না করিস না, না এতদিন করতে পারতাম না, এখন করতে পারবো যদি চাই, কিন্তু আমার কম্পিউটারটা হঠাৎ হ্যাং করে গেল। যা বাবা। ভালো কথা, এ তুমি তো এটা কম্পিউটার ওয়েবক্যাম লাগানো না বে? এই না নেই ওয়েবক্যাম। এই আচ্ছা এটা করবি এটা কি করে? হলো, এই এত ক্রসটক কেন করছো? অডিও ছাড়া মানে এ ছাড়া এত কেন বলো। ক্রসটক করছো? হ্যালো, ও স্যার ওটা কি বলো। করেছেন বুঝতে এত পারছি না। ক্রসটক কেন করছো? স্যার তোমার স্ক্রিন লোড হচ্ছে, আমার মাউস কাজ করছে না, কি যা। কার? আমার আগে বল এটা বুঝেছো কিনা, সবাই বুঝেছো এটা? হ্যাঁ আমি হ্যাঁ এই তো বুঝেছি। আমার মাউস কাজ করছে, ইয়ে। রাজশ্রী হ্যাঁ বললাম তো। কথা কত? হ্যাঁ স্যার কিন্তু এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম। কোনটা মার্ক করো? করছি স্যার, এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ করছি করছি। ইমেল গুলো চেক করে নি ব্যাকগ্রাউন্ডে, তুমি কি কি পেপার পাঠিয়েছো দেখতে হবে, এখন দেখা না হয়নি। ওটা ভুল করে হয়ে গেছে, ওটা নয় ওটা নয় ওটা নয়। এই পার্টটা। কোন পার্টটা? এই পার্টটা। হ্যাঁ তো 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই a কিউব ছিল, তো a মানে হ্যাঁ। 2r, তাহলে a কিউব মানে 8r কিউব, উপরে লিখে দিয়েছি তো এখানটাতে। ও তো a কিউবের কাছে 8r কিউব দিয়ে রিপ্লেস করলাম, তাহলে r কিউব কেটে গেল। বুঝেছি 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 বুঝেছি। তবে এই দুটো করো, পরে দুটো করো। হ্যাঁ 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 করছি স্যার। পরের দুটো সেম রিলেশন, 2r = a। না না না, ওটাই তো হচ্ছে কথা। কি হচ্ছে ও। এটা? স্পেলিং ভুল। কোনটা? রিলেশনটা তাহলে করতে, আচ্ছা রিলেশনটা কি করে এলো ওটা একটু বুঝিয়ে দিন না। 2r = a। আরে দুটো ওই আরে সেটা তো মানে সার্কেলের রেডিয়াস অ্যাড করলে এটা r রেডিয়াসটা ফিক্স হয়ে হাইট যায়। আসবে একটা, দেখ দুটো টাচ করছে হ্যাঁ এখানে। আচ্ছা 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 আচ্ছা। আর প্লাস আর স্যার কম্পিউটারে একটার থেকে বেশি মিটিং একবারে থাকা যায়? হ্যাঁ, আচ্ছা একটু ব্যাকে যাও একবার। হ্যাঁ হ্যাঁ সব করাই কোথায় ব্যাকে? কোন ব্যাকে? এইখানে মানে হ্যাঁ। বডি সেন্টারে কিন্তু অ্যাটম গুলো কোনায় যেগুলো আছে সেগুলো একে অপরকে টাচ করবে না, ওরা কাকে টাচ করবে? বডি সেন্টারটাকে টাচ করবে। আচ্ছা দাঁড়ান আমি একবার ক্যালকুলেটরটা নিয়ে আসি। পরে পেয়ে যাও। বডি সেন্টারে কিন্তু বডিটাকে টাচ করবে না। না হ্যাঁ আচ্ছা ফেস সেন্টারে কি হচ্ছে ব্যাপারটা? ফেস সেন্টারের ব্যাপারটা হচ্ছে যে ক্রস টানি আমি। এই টোটাল নাম্বার অফ অ্যাটম ইনসাইড বলতে কি বডি সেন্টার না ফেস সেন্টার? দুটোতেই একই কোয়েশ্চেন। পাঁচটা কোশ্চেন ফর বোথ, পাঁচটা কোশ্চেন ফর বোথ। বডি সেন্টারে ফেস সেন্টারের ব্যাপারটা দেখিয়ে দিই। ফেস সেন্টারে অ্যাটমটা এখানে আছে, ফেসের অ্যাটম এই কর্নার অ্যাটম এখানে, এই কর্নার অ্যাটম এখানে, এই কর্নার অ্যাটম এখানে। ফেস সেন্টার হলে ইনসাইডে চারটে হবে আর বডি সেন্টার হলে দুটো হবে। হ্যাঁ সেটা ঠিক আছে। বলেছি হ্যাঁ হ্যাঁ স্যার বলুন কি বলছেন। আমি বলছি যে রিলেশনশিপটা বার করতে হবে আর আর এর, বাকি কোনোটাই কঠিন না না। আগে কোশ্চেন মার্ক সরাও, এতটা লেখো। যাই হোক, রাজস্বী বলেছে এটাই দুটো হয়, এটাই চারটে হয়। ভেরি গুড। তাহলে কোশ্চেন মার্কটা আমি সরিয়ে দিই। এই
তুমি ভুল বললে, কোনটাই বললে তুমি? টোটাল নাম্বার অ্যাটম ইনভলভ বলো, টোটাল অ্যাটম ইনভলভ বলো। এটাই তো বললাম, ইনভলভ কত? ওটা তো ইনসাইড, ওটা তো ওটা ইনসাইড inside, হলো। involve সাইড কত? বলেছি। হ্যাঁ, তো ইনভলভ কত? বডি সেন্টারে তো তোমার 8টা আর 9টা। হ্যাঁ 9টা স্পেস আর সেন্টারে স্পেস তোমার 14টা। 14টা। এবার ঠিক আছে, মানে এটা হচ্ছে 1 into 8, 2 মানে হচ্ছে কত? তার মানে আচ্ছা কোথায় গেল পেনটা? 1 into 8 সরি 2 মানে হচ্ছে 1 into 1 8 into 1 8 প্লাস 1, 8টা কর্নারে 1 8 করে 8টা আর ভেতরে একটা, এই টোটাল সামেশনটা আমার 9 হতে হবে, নইলে হবে না। হ্যাঁ হুম ঠিক আছে, মানে 8 প্লাস 1 এই যে ব্যাপারটা, তাহলে 14 4টা কি করে হচ্ছে বলো? যারা 14 বললে তারা বোঝাও। 14টা তো ওই তো 8 into 1/8 plus 6 into half। ও ভেরি গুড। আচ্ছা এবার এখান থেকে যারা পারছো, এখান থেকে আর আর এর রিলেশনশিপটা বার করে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার আর। আচ্ছা এটা কিন্তু ঠেকে নেই না? কোনটা? প্রত্যেকটা ফেস সেন্টারটাকে ঠেকিয়ে আছে, ফেস সেন্টারটাকে ঠেকিয়ে আছে, ফেস সেন্টারটাকে ঠেকিয়ে আছে, ফেস সেন্টারটাকে ঠেকে আছে। মানে কর্নারে যে, আরে স্যার জানো তুমি যেখানটা গোল করলে না, হ্যাঁ ওখানটা আমার একটা স্টিকার লাগানো, সেই স্টিকারটা উঠছেও না, স্টিকারটা একদম মিডিলে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আর এটা একটা বডি সেন্টার, যার এখানে একটা এখানে একটা ইয়ে আছে, ঠিক আছে। তো এখানকার একটা অ্যাটম আর এই কোনার অ্যাটমটা বডি সেন্টার থেকে টাচ করে আছে। স্যার তুমি গুগল ক্লাসরুমে ইনভাইট করেছো? গুগল ক্লাসরুমে ইনভাইট করেছি অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য। আপাতত ওটা ছাড়ো, আপাতত আমি যেভাবে দিয়েছি করো, পরে আমি গুগল ক্লাসরুমটা আপডেট করে তোমাদের জানাবো। ঠিক আছে, তাহলে জয়েন করবো না তো? আপাতত করো না। ও স্যার ঠিক আছে, আর নেক্সট যদি করো না তাহলে তুই একটু হোয়াটসঅ্যাপে পাঠিও, এতে পাঠিও না, দেখবো না। না বলো। এই যে এখানে এই গ্যাপটা, হ্যাঁ ওটা জানা নেই। ওটা কি 2.25 মানে 0.2? হ্যাঁ ওটা টাচ করা নেই তো? না টাচ করা নেই, কিন্তু ওটা বডি সেন্টারের অ্যাটমটাকে টাচ করে আছে, মানে এইটাকে টাচ করে আছে। ওটাই টাচ করা আছে বলে নিজেদেরকে টাচ করতে পারছে না, ওটা তো সিম্পল হয়ে যেত। না তাহলে তো আগের রিলেশনটাই হয়ে যাবে। হ্যাঁ এটা কি ডায়াগোনাল দিয়ে কিছু করতে হবে? হ্যাঁ একদম ডায়াগোনাল দিয়ে করতে হবে। হ্যাঁ করে একটা স্কয়ার বা রুটে আসবে কিছু একটা। হ্যাঁ রুটেই আসবে। বললাম। রুট 2a। হ্যাঁ r equal to root 2a। হ্যাঁ r equal to root 2a, আরে ওই পাইথাগোরাস থিওরেম দিয়ে হয়ে যাবে। আর ইকুয়াল টু রুট 2a মনে তো হচ্ছে না। দাঁড়াও 2√2a। তার মানে আর 2 এর থেকে আর এর থেকে বড় হয়ে যাচ্ছে। দাঁড়াও সেন্সটা বোঝো, আর এর থেকে বড় হয়ে যাচ্ছে। যারা আর ইকুয়াল টু রুট 2 বলছে তারা একটা কনসেপ্ট মিস্টেক করছে। আর ইজ হ্যাঁ বলো। তুমি 3টে চ্যাপ্টারে অ্যাসাইনমেন্টের টেস্ট দিয়েছো তো? হ্যাঁ এ পাগল এই অ্যাসাইনমেন্ট লিখো। আমি খাচ্ছি। কাকে? বুঝে গেছি তো তুমি খাচ্ছো। আর এইটা গোটাটা যদি হাফ স্যার r equal to root 2/2a। হ্যাঁ r equal to root 2/2a। এত কমপ্লিকেটেড কেন করছো বাবা? এই হবে কি, বা 2r equal to root 2a কি? আর ইকুয়াল টু কি বলছো? রুট 2r plus 3r। এটা বলছো? কোশ্চেন স্যার, হ্যাঁ। কোশ্চেনটা কি না। একবার বলো তাহলে বলে দিচ্ছি। স্যার আরে, কোশ্চেনটা কি? লেখা আছে রিলেশনশিপ বিটুইন এ এন্ড আর। এ কি আর কি একটুখানি এক্সপ্লেইন করো না। ও এ একটা মাতাল নাকি? ছিল না তো এতক্ষণ। আরে বেশ শোনেনি, কিছু শোনেনি। এ মানে হচ্ছে এ আর মানে হচ্ছে রেডিয়াস।
হ্যাঁ, আর এ আর আর রিলেশন তুমি দিয়ে দিয়েছো 2r = a। তোর সবগুলোর জন্য কি একই নাকি? এটা কিসের জন্য? ফেস সেন্টার আর গড সেন্টারের জন্য। গ্যাপটা নিয়ে আমরা এতক্ষণ দাঁড়া ধরে দাঁড়া, কথা বাকিদেরকে বলছি। মিউট করি, কিছু শুনতেই পাচ্ছি না। কি বলছো? আমি বলছি এখানে হ্যাঁ। রিলেশনশিপটা হচ্ছে এর এজ শোন আমি হ্যাঁ। বলছি রেডিয়াসের মধ্যে, এইটার জন্য হ্যাঁ, এটার এজ আর এটার এইটার জন্য। রেডিয়াসের মধ্যে। হ্যাঁ, এখানকার রিলেশনশিপ তো আগেরটার সঙ্গে সমান হবে না, কারণ দেখতে তো একরকম নয় রে বাবা। আগেরটা দুটো অ্যাটম ও। টাচ করেছিল এজ বরাবর, এখানে তো এজ বরাবর টাচ করে নেই। 2√2 এ কি বলছো? তুমি যেটা বলছো তাতে 2√2 বরাবর না না, তুমি যদি বলো r = 2√2 a, তার মানেটা এটা দাঁড়ায় সেটা হচ্ছে r is greater than a, কিন্তু r is less than a, r এইটুকুনি, a এত সরি বড়। মানে আর মানে ওই সরি ও আর স্যার, equal ও স্যার 4r = √2 এ। হ্যাঁ 4r = √2 a, এতক্ষণ পরে আমি অ্যানসারটা পেলাম। বা r আমি = বলে দিতে পারি পুরো বুঝিয়ে দিতে পারি। আমি জানি, বা √2a/4 মানে এখানে কেটে দিলে এটা হচ্ছে 2√2। হ্যাঁ অর্পণ যেটা বলতে চাইছো সেটা ঠিক, কিন্তু অর্পণ বলতো a = 2√2r। হ্যাঁ আরে পরে তো আমি তো বললাম আরে তুই আরে ধুর, আরে ধুর, আরে ধুর, বলছি আরে না, হয়। sense হবে না, করো। হবে না, চলবে না। আরে তোরা ওই ফ্লোতে বলছিস, আমি এই, ভেবেছি ওই এই ফ্লোতে বল, বলে দিয়েছি। বল, কি স্যার? বল এটা কি করে করলো? দাঁড়া, আমি এখনো তো কোয়েশ্চেনটা ঠিক বুঝতে পারিনি। তোমার এটা ডায়াগ্রামটা কিছু মাথায় ঢুকছে না। এটা একটা ফেস সেন্টার, এটা ফেস। তোমার বাড়ির দেয়ালের দিকে তাকাও, হ্যাঁ, ফেসের মাঝখানে একখানা বলকে ভাবো, একটা বল তোমার ঘরের ভেতর হাফ ঢুকে আছে, হাফ ঘরের বাইরে বেরিয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না বাইরে। এক্সাক্ট হাফ তো। এক্স্যাক্ট হাফ, ভেতরে ঢুকে আছে, ভেতরে বাইরে বেরিয়ে আছে, কিন্তু ওটা ফেসের তার মাঝখানে মানে আছে। দেয়ালটা এমন হলে ওটা এমন তো। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার ওর হ্যাঁ, চারটে তাহলে? কর্নারে চারটে অ্যাটম আছে একই সাইজের। দাঁড়া, বলটার 4টে কর্নার, দেয়ালের 4টে কর্নারে। দেয়ালের 4টে কর্নার, বল 4টে কর্নার হয়। ও তার মানে দাঁড়া 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 দাঁড়া, তার মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ আর ফেসের মাঝখানে একটা। এটা তো আঁকাই আছে তলায়। আর এটা একটা। হ্যাঁ হ্যাঁ এটাই তো এঁকেছি আমি তলায়। হ্যাঁ, তো এটা বলতে হলো কি না। চাও? হ্যাঁ জুড়ে নেই বলতে জুড়ে কি নেই চাও? ওটা। আরে এগুলো টাচ করে রিলেশনশিপ বার করতে বলছি। এগুলো টাচ করা আছে নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ। ফেস সেন্টারটার সঙ্গে টাচ করা আছে। 5টাই টাচ ও করা। ও ও দাঁড়া, বলে দিচ্ছি। আর 2r, তাহলে 3r, আর এখানে স্যার ডায়াগোনাল এর ফর্মুলাটা কি এর? স্কোয়ারের √2 এ না? ও দাঁড়াও, কি ছিল? পিথাগোরাস লাগানো। পিথাগোরাস থিওরেমটাই লাগা। a square plus a square is equal to a square, sorry 2a square। কি ছিল স্যার, ভুলে গেছি পাইথাগোরাস থিওরেম। ও না 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 না, বুঝলি? রাতুল একটা জিনিস শুনবি? 4a is equal to 2a square তো না, a রাতুল। square plus কি? 1 + 1 = 2। আরে ও এমন ভাবে বললো a square plus a square = 2a square। না 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 hypotenuse square, sorry base square plus hypotenuse square is equal to sorry base square plus perpendicular square is equal to hypotenuse square তো। হ্যাঁ ঠিকই আছে, এটা r প্লাস তোমার 2r টা বুঝেছি, ওটা জানি, 4r হয়েছে। আর এর ফর্মুলাটা কি? পাইথাগোরাস থিওরেম তো বললি তো। হ্যাঁ সেটা তো, কিন্তু বেস তো a, ওটা a। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে a প্লাস ও, হ্যাঁ রুট করে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, রুট করতে হবে স্যার। ঠিক আছে বুঝেছি। দাঁড়াও, এবার বডি সেন্টারটা বার করো বুদ্ধিমানেরা। 2a √2a বডি তাহলে তোমার 4r is equal to ডায়াগ্রামটা একটু বোঝাও। 4r is equal to √2a, তাই তো? এটা বডি সেন্টারে আছে, এটা হচ্ছে তোমার একটা হাইট। 4r = √2, এটা এখানেই দেওয়া ছিল। 4r is equal to √2a তো आंसर। হ্যাঁ 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 এখানে দেওয়া ছিল। তাহলে লেখা আছে তো। তাতে আমি কি করতে পারি? বুঝিয়ে তো দিয়ে, মানে বুঝে তো গেছি, হ্যাঁ আমার বোঝা নিয়ে কথা। এই রাজস্বী এবার ভাবো, তুমি ডায়াগ্রামটা বোঝাও একটু, বুঝতে পারছি না।
ওটাই তো বলছি আমি এখানে একটা এই ছবিটা এঁকেছি। কোন ছবিটা? এই ছবিটা, ঠিক আছে? এখানকার যে গ্রিনটা আছে, ঠিক আছে, এই যে গ্রিন যেটা আছে, যেটা বাবল বুলেট করলাম, সেটা হচ্ছে বডি সেন্টারের অ্যাটমটা, ঠিক আছে? এই অ্যাটমটা হচ্ছে এই অ্যাটমটা, এই এখানকার গ্রিন অ্যাটমটা, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, এটাকে টাচ করেছে কারা? 8খানা অ্যাটমিক টাচ করে আছে, 8টা কর্নার 8টা অ্যাটমিক টাচ করেছে, মানে 4টে ব্লু আর 4টে অরেঞ্জ যে ছবিগুলো আছে সবকটা ওটাই টাচ করে আছে। তো ব্লু অ্যাটম কোনটা? এই অরেঞ্জ অ্যাটম কোনটা? এই যে অরেঞ্জ অ্যাটম কোনটা? এই অরেঞ্জ অ্যাটমটা হচ্ছে এখানকার এই অ্যাটমটা, এটা হচ্ছে সেই অরেঞ্জ অ্যাটম, ঠিক আছে? আমি একটা অরেঞ্জ দিয়ে দেখাই, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা কোনটা? এই লাইনটা হচ্ছে আমার এই লাইনটা, এই যে এই স্কাই ব্লু লাইনটা, ঠিক আছে? এই লাইনটা কোনটা? এই লাইনটা হচ্ছে আবার এই লাইনটা। আর এই লাইনটা কোনটা? এই লাইনটা হচ্ছে আমার এই সামনেরটা। কেন না? ডায়াগোনালি অপোজিট দুটো টাচ করে থাকে। হ্যাঁ, এইটা 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 টাচ করে, এইটা 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 টাচ করে, এইটা 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 টাচ করে, এইটা 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 টাচ করে। আমি যদি কালার দিয়ে দেখাই আলাদা আলাদা, তাহলে এরা তিনজন টাচ করে, এইটা টাচ করে, এরা টাচ করে, স্যার জিআইএফ ঠিক আছে? বুঝেছি কেন ভুল স্পেলিং, জিএফ হবে, শুধু জিএফ হবে, সেটাই তো বলি। ঠিক আছে? হ্যাঁ। তো এই ডায়াগোনাল তো টানতে পরে এখানে বিচি কিচ্ছু রয়েছে, তাই জন্য আমি ওখানে ডায়াগোনালটাকে কায়দা করে টেনেছি। তাহলে এই ব্লু অ্যাটম কোনটা? এই ব্লু অ্যাটম কোনটা হবে? এই ব্লু অ্যাটম হচ্ছে আমার এইটা হচ্ছে সেই ব্লু অ্যাটম, এইটা হচ্ছে আমার সেই ব্লু অ্যাটমটা, ঠিক আছে? তাহলে ডায়াগোনালি ওরা টাচ করে আছে, ঠিক আছে? তাহলে এইটাও আমার এ, এইটাও আমার এ, আর এই ছোট তলারটাও আমার এ, আর টোটাল ডায়াগোনালটা হচ্ছে আমার যেমন 4R, ডায়াগোনালটা যেমন ছিল 4R তেমন 4R। বিয়োগ করে এবার কিউবের বডি ডায়াগোনাল ফর্মুলা কি? এটা কিন্তু কিউবের কি? হ্যাঁ কিউবের কি? কিউবের বডি ডায়াগোনাল ফর্মুলা কি? চুপ কর না। এটাও কিন্তু পিথাগোরাস দিয়ে আসে। কিউবের বডি ডায়াগোনালের ফর্মুলা √2a। না 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 না, দাঁড়া বলছি দাঁড়া একটু দাঁড়াও। হ্যাঁ, দাঁড়িয়ে আছে। সরি স্যার √/√a প্লাস এ। না হ্যাঁ না ভাই √/√2a প্লাস এ, সরি √/√2a প্লাস এ না, রুটের ভেতর রুট, এটা √/√2a প্লাস এ। লিখে রাখো দাঁড়াও দিচ্ছি লিখে। আমি করব √/√2a প্লাস এ। না 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 2√a কি না, একটু আঁকছি স্যার, মাইন্ড করবে না। এটা তো তোমার √2a, তাই তো? √3a হবে তো। তাহলে এখান থেকে সোজা উঠলে উপরের দিকে উঠলে এটা কখন বললাম √3 কোথায় বললে তুমি? স্যার যখন সুধান্য বললো যে √/√2a প্লাস আমি বললাম বল না √/√3a, এই √/3a, এটাই তো বললাম। সুধন্যটা যোগ করে বললে, তুমি নিজে তো ওটাকে আমি ওটাকে ভেবেই বলেছিলাম। না, ওটাকে ভেবে তুমি ক্যালকুলেট করে বলো, ও যেভাবে বলছো সেটাকে সাম করে বলেছিলে। হ্যাঁ, কিন্তু তুমি এটা তো এই √2a প্লাস a কেন হচ্ছে সেটা তো বলোনি। হ্যাঁ, তারপর করবোটা কি? এটা কেন হবে সেটা তো বলোনি। তারপর কি হবে স্যার? এটা তো আমি ঠিক করেছি মনে হচ্ছে। হ্যাঁ স্যার। কি করে √3a হচ্ছে বোঝাও। হ্যাঁ স্যার। কি করে √3 হচ্ছে বোঝাও। ওই তো √L² + B² + A² যেটা কিউবয়েডের ফর্মুলা, ওইটা করেই তো হবে। খালি ফর্মুলা করে নষ্ট করে দিন সব। ফর্মুলাটা বেশ ফর্মুলা করবে না তো পাইথাগোরাসের একটা ফর্মুলা। দাঁড়াও তাহলে একটু ভাবি।
কেন হলো স্যার? আমার তো রুট ওভার 2a প্লাস এই আছে, তার ওইটা একটা রুট, কারণ একটা সাইড হচ্ছে রুট 2a আর আরেকটা সাইড একটা হচ্ছে সাইড a। কোথায়? হ্যাঁ, তো কি দুটো নিচের স্কোয়ার side? করবে না? তুমি দুটো স্কোয়ার করবে না? ও, স্কোয়ার করে তারপর অ্যাড করে তারপর রুট করতে হবে। হ্যাঁ, এ বাবা, তাহলে তো 2a প্লাস a হোল রুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3a 3a 3a, ঠিক আছে ঠিক আছে। রুট 3a রুট 3a, হ্যাঁ 2a প্লাস a নয়, 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার তার হোল রুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝে, বহুত ইজি বহুত ইজি বহুত ইজি। তো বল। জানতাম, জাস্ট একটুখানি টেকনিক্যাল এরর হয়েছিল। হ্যাঁ, কি বোঝা গেল ডেরিভেশন? রাজশ্রী রাজশ্রী ডেরিভেশন করছে। রাজশ্রী ডেরিভেশন করছো? শুনে নিয়েছি। না শুনে নিয়েছো না, নিজে করছো কি? না, हमको বোঝাও। বেসিক্যালি আমি যদি এই অ্যাঙ্গেলটা ড্র করি, মানে এই ডায়াগোনালটা ড্র করি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার রুট 2a, তাই না? মানে এটা তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো এই যে লাইনটা আছে আর এই যে লাইনটা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রিতে আছে, একটু হেলে আছে বটে, এরকম শুয়ে আছে বটে, কিন্তু এটা একটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই যে বডি সেন্টার ডায়াগোনাল যেটা ছিল আর কি, আমি একটু মোটা কালিতে আঁকি তাহলে বুঝতে পারো, এই যে বডি সেন্টার যে ডায়াগোনালটা ছিল, এটা কিন্তু এই 90 ডিগ্রি যে এটা আছে, ট্রায়াঙ্গেলটা আছে, তার হাইপোটেনিয়াস, এটাকে সোজা করে দাঁড় করো তুমি কিন্তু 90 ডিগ্রিতেই পাবে। তাহলে এর এই ডায়াগোনাল যদি রুট 2a হয়, তাহলে এটা যদি a হয়, তাহলে রুট 2 এর স্কয়ার কত? রুট 2 এর স্কয়ার হচ্ছে 2a স্কয়ার, এটা a স্কয়ার, তাহলে এটা যোগ করলে হচ্ছে কত? 2a স্কয়ার প্লাস a স্কয়ার, a স্কয়ার আর তার রুট, তাহলে a রুট রুট 3a, আর এটা রুট, তার মানে a রুট 3। আচ্ছা, তাহলে a রুট 3 ইকুয়ালস টু 4r, এটা ইকুয়ালস টু 4r, এটা হচ্ছে রিলেশনশিপ, ঠিক আছে? তার মানে a ইকুয়ালস টু, এটা ফেস সেন্টার 4/√3, ঠিক আছে, বা r ইকুয়ালস টু রুট 3a/4। এবার বসাও ইকুয়েশনে পার্সেন্টেজ অকুপাইড আর পার্সেন্টেজ ভয়েড বানাতে। আরে প্রথমে রুটটা বডি তো সেন্টারে লেখো, করি, 3a লিখে রেখেছো। প্রথমে বডি সেন্টার করি, তাহলে এখানে হচ্ছে 4r ইকুয়ালস টু রুট 3a, তাহলে পার্সেন্টেজ অকুপাইড রুট 2a ছিল না? বডি সেন্টারে বলেছি, ফেস সেন্টারে রুট 2a। বডি সেন্টারটা কি স্যার, এক্সপ্লেইন করো। জানি না এখানে কি করছিলে, এখানে কি দেখছিলে? এতক্ষণ তো তুমি কিউবের ফর্মুলা বানিয়ে ফেললে, বডি সেন্টারটা এখন বুঝতে পারলে না? বডি সেন্টার মানে বডিটার মাঝখানে। হ্যাঁ, তো যেটা হাওয়ায় ভাসছে, এতক্ষণ ধরে কথা হলো তো। ও ও ও, শুনছিল না, তো ল্যাপটপে ছিল। অ্যাসাইনমেন্ট খুঁজছিল তো। এবার রিলেশনশিপ বলে দিয়েছি, কিউ বার করো, এই পার্সেন্টেজ অকুপাই বার করো। বডি সেন্টারে, বডি সেন্টার কিউবের মধ্যে কতটা জায়গা অ্যাটম আছে, কত জায়গা ফাঁকা আছে, এটা বার করতে বডির হবে। সেন্টারে না, বডি সেন্টারে। বডি সেন্টার্ড কিউব, বডি সেন্টার্ড, বডি সেন্টার্ড সেন্টার মানে বডি সেন্টার্ড কিউব, বডি সেন্টার কিউব মানে কিউবটার মাঝখানে একটা অ্যাটম আছে তো, এবং 8টা কর্নার 8টা আছে। ও 8টা কর্নারে 8টাও আছে। হ্যাঁ অবশ্যই, 8টা কর্নার। আগের পেজে যাও একবার, এই যে কোচ দাঁড়াও দাঁড়াও, ও তার মানে তুমি এইটা কিছুই দেখোনি? ওটা যে বললো দুখানে অ্যাটম সব দেখেছি তুমি দাঁড়াও, আমি তাহলে করছি। কোশ্চেন করছো কেন? একটু হয় এমন। তুই দেখে সব দেখেছি, সব দেখেছি কিন্তু কিছু করতে পারছে না। স্যার তুমি রিলেশনশিপটাই যাও, এটা দেখা হ্যাঁ, রিলেশনশিপ ব্যাপারটা তোমার পক্ষে একটু কত তুই সে চ্যাট তুই মার খাবি। r is equal to root 3a, তাই তো? কেন সত্যি কথা বলে দিল? হ্যাঁ না। সত্যি কথা বললেই দেখ রিঅ্যাকশনটা বেরিয়ে আসে। আর এগুলো অর্পণ তোর লাইফে যে সিক্রেট গুলো বা খুব সত্যি কথা বলে, সেগুলো যদি অন্য কেউ বলে দেয় তো রাগ হয় না বল? বিশাল। দেখ ও রাতুলেরও ফেলতে বলো ইচ্ছা মানে করে। রাতুলেরও বলো মানে রাতুল সত্যি কথাটাই বললাম আমি। স্যার একটা
ভলিউমের ফর্মুলাটা 4/3 পাই আর কিউব ছিল তো হ্যাঁ। পেন নিয়ে বসতে হয়। এই কথা বলতো ও নেই হ্যাঁ স্যার, করছো এটা? এই তো নিলাম। হ্যাঁ স্যার করছি। এখন নিলে এতদিন মানে? ছিল না। এই রাজশ্রী, ডিটাচেবল নাকি? এই রাজশ্রী, না না সামনে পেন্সিল হ্যাঁ। বক্স আছে। হ্যাঁ এটা করছো? হ্যাঁ 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 করছি স্যার। এই অর্পণ, হ্যাঁ করছো এটা? আগের পেজে যাও, করছি। আগের পেজে যাও, না এটা না, হ্যাঁ এটাই। অকুপাইড কত বের হচ্ছে? করছি স্যার, 1 মিনিট। স্যার একটা কর্নারেতে এই যে যেগুলো আছে তোমার অ্যাটম গুলো আছে হুম, ওগুলো ওগুলো একটা নরমাল অ্যাটম একটা স্ফিয়ারের কত এক্স পার্ট? 7 রমান করে সীতাকার পিতা। একটু বলো না। সিম্পল কিউবে বোঝালাম তো চেঁচিয়ে 18 18 18। ও ও আটখানা মানে ঘর দিয়ে তো share আর হচ্ছে এখানে একটা একটা atom। দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আছে তো টোটালে ওই কোণার গুলো নিলে একটা অ্যাটম হয় তো, তো এখানেও তো তাই লেখা আছে বাবা। আর মাঝখানে আরেকটা আছে তো। হ্যাঁ, তো এখানে তো 1/12 পাই। হ্যাঁ 1/12 পাই না, না হয়নি। না না, আরে, π/12 বলছো তো? π/12 না। গাড়ি চলছে না নাকি? কি চলছে না? গাড়ি বলছো? স্যার আমার ওই বলা। 68.04% মতো এসেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক আছে যে? হ্যাঁ, ও, তুমি কি পয়েন্টে আনসার মুখস্থ রাখো নাকি? কি না প্রথম দিকে মনে আছে আমি। এটা হচ্ছে 68%। তাহলে হ্যাঁ ওই void কত? ওরকমই এসেছে। void কত? ওয়াইড তাহলে 32% যদি 68 ধরি এটাকে। 31.9 হ্যাঁ। তাই তো? হ্যাঁ ভেরি গুড। রাজশ্রী, হ্যাঁ, তোমার স্যার। কত এলো? আমার আসেনি, আসছিল, এসে যেত 68 আসছে। আমার বলো। 68 আসতো। না আমার সিরিয়াসলি আসতো, আমি ক্যালকুলেটর অনু? স্যার 4 কিউব কত হয়? 64। 64 কি ভাই, স্যার রাতুল ফেস জানিস সেন্টারের তো? রিলেশনটা কি আর বললেন পাঁচে হলে ভুলে গেছি। 69। আর 1 বছরের মধ্যে জানিস তো জয়েন্ট আছে আমাদের, যেখানে ক্যালকুলেটর অ্যালাউড না। জানতে চাই না, ছাড় তুই। আচ্ছা তথাগত, তাহলে তুমি ইয়েটা শুরু করে দাও। হ্যাঁ স্যার ফেস সেন্টারটা। সেন্টারের রিলেশনটা একবার বলে দেবেন, ভুলে গেছি। ফেস সেন্টারের রিলেশনটা 4r = √2a। ও এটা ভুলে গেলেও সাথে সাথে বার করে নেওয়া যায়। আমি ডেরিভেশন কেন দেখাচ্ছি এরকম ভাবে? এত ফিরে ঘুরে হ্যাঁ মানে হ্যাঁ মনে রাখবো না, তাহলেই ভুলবো না। যা মনে রাখার চেষ্টা করে তাই লোকে বলে। ফেস সেন্টারে আছে। What is the success behind Orpon's successful life? Because he never সাকসেসফুল কে chased বললো? success. স্যার একবার রাতুলের জন্য এই প্রশ্নটা করো। Because he never chased the success. He just এ, let it be, let it be. তুমি রাতুলের জন্য এই প্রশ্নটা করো না একবার। না থাক, রাতুলকে এখন disturb করবো না। কি হলো? আমি ঠিক বলিনি? আমি আচ্ছা, করছি, আমি হ্যাঁ। নিজেই করবো, আমি নিজেই উত্তর দেবো। কিন্তু এখন রিয়েলাইজ করিনি ব্যাপারটা। আমি এখন দিচ্ছ না, তাই তুমি বুঝতে পারছি। রাতুল বেরোলো 68? রাতুল? হ্যাঁ করছি বাপরে ভাই। তারও ক্যালকুলেটর। স্যার এটা ওই 74.07 মতো বেরোচ্ছে। স্যার 68% হচ্ছে তোমার অকিউপাইড। ভেরি গুড। তাড়াতাড়ি বললি তো। 68.017476158783169397277793466158 ঠিক আছে, ভেরি গুড।
বাকিটা হচ্ছে তোমার নন অকিউপাইড। ভয়েড ওটা ভয়েড বলে। যাই স্যার ফেস সেন্টারটা তোর পেটা বোঝা 74.07% আসছে। হুম? দাঁড়া, আমি আবার লিখবো, এটা কেউ পাত্তাই দিল না। হ্যাঁ স্যার, ফেস সেন্টারটা কি স্যার? ফেস সেন্টারটা কি? আহ! ও ভাই স্যার জানি ফেস সেন্টারটা কি, ফেস সেন্টারটা কি ও জানি। ভাই মারো মুঝকো মারো। বুঝে গেলে যাওয়া what is the success behind সুধান্য's দেখি রান্না তো লিখিনি আমি। লাইফ সুধান্নই লিখে। স্যার, correct seven- answer is স্যার এইটা ফেস সেন্টার। হ্যাঁ এই তো জানি আমি, স্যার বললাম না। 74%টা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ও তাহলে Void বাকিটা 26%. স্ট্রেট হয়ে। হ্যাঁ এম করে দেবো। এই সবার তাই আসছে। হ্যাঁ, হ্যাঁ তুই একই কোয়েশ্চেন কতবার লিখবি? ওটা কন্ট্রোল করছি আর পেস্ট করছি যতক্ষণ না সুন্দর রিপ্লাই দেবে। কি কোশ্চেন? আরে আমি সুধান্য লিখিয়ে নি রে। পতত্রীটা কে ভাই? এই তো কেউ তো একটা প্রশ্ন এই করেছে। তো এই তো তোর দ্বারা স্যার হবে। নেক্সট সুধান্য পার্টে বানানটা চলো, ঠিক নেক্সট নয়। পার্ট। স্যার নেক্সট পার্টে চলো তুমি। রাতুল ইন্ট্রো দেবো আমি। স্যার নেক্সট পার্টে চলো। আরে ঠিক শোন আছে। না, কোনোদিন মানে যদি ধর রাতুল আর ওর ভাব হয়ে যায় তখন আমরা তো শেষ। হ্যাঁ আমি তখন লুকিয়ে পড়বো। ঠিক আছে। তো সুধান্য তুমি হ্যাঁ, স্যার। ফেস সেন্টারটা বার করলে? কিটা? ফেস সেন্টারের পার্সেন্টেজটা বার করলে? ভয়েড আর হ্যাঁ 70 কত একটা বেরিয়েছিল। ঠিক আছে। তাই ভয়েড গুলো তৈরি হয় দুটো ডিফারেন্ট শেপে। এটা কিউবের শেপের উপর ভয়েডেরও একটা শেপ আছে। ঠিক আছে। তো দু রকমের অ্যারেঞ্জমেন্ট। এক মিনিট আমি একটু হাতটা ধুয়ে আসি। কেন স্যার কি করছেন? আরে খাচ্ছিল। সবাই তো আমি কিছু বলেছি নাকি? তো সব বাজে না। আর এই রাজু ডানাদের কিছু কাজ একটা করছি, বলছিল বাহাতের বলতো। নয়। এখনো পর্যন্ত বাহাতের কাজ করছি না। না আমি সব বলে দিচ্ছি। আহ, লাইভ স্টোরি লিখছি দাঁড়াও। ও কি ভাই ঝাতা! আমার হাতে সামনে একটা এক্সটার্নাল কিবোর্ড লাগিয়েছি এখন। ওটা দিয়ে আমি এখন লাইভ স্টোরি লিখবো না। তুই ল্যাপটপে করছিস? আর এক্সটার্নাল কিবোর্ড সেই ক্লাসটা কতক্ষণ? আচ্ছা স্যার আর পাত্তা দিচ্ছে না। রাতুল ফোন নাম্বার বলতো কার? তোর। কেন না কেন 947 তারপর 90735? আরে না কি সব বলছি, মায়ের নাম্বার কেন বলছি, সরি 9830996282। দিকে বন্ধ হলো। আরে তুই এভরিওয়ান লিখে দিয়েছিস কেন? হ্যাঁ তো তথাগত জিজ্ঞেস করলো, বাকি তো সবাই জানে। পড়ে নে, আমি সব পাঠিয়ে দিয়েছি। ওরে বাবা, আর রাতুল বলে দিস তো কতবার আমি ভুলে গেছি এক্সাক্ট নাম্বারটা। ওই 5-6 বার যতবার। পোল খুলে দিয়েছে। আর পোল খোলার কিছু নেই। আর বাকি কিছু জানতে হলে প্লিজ কন্ট্যাক্ট দিস নাম্বার। এই নাম্বার, হ্যাঁ The given number is here. Once again sent.
ইস, পাবলিক প্লেসে পাবলিক ফোরামে কি সব হচ্ছে। কঠিন শিক্ষকের অবস্থা তরল করে রেখে দিচ্ছে। স্যার গ্যাস হয়ে গেছে স্যার। না এখনো অতদূর ছড়ায়নি ব্যাপারটা, খালি বয়ে চলেছি, বেরিয়ে চলেছি, বয়ে চলেছি। আচ্ছা এবার হচ্ছে প্যাকিং। এই যে পয়েন্ট গুলো আছে তার একটা শেপ আছে, তার জন্য বুঝতে হবে প্যাকিং। তাহলে ফার্স্ট হচ্ছে 1D প্যাকিং, অ্যাটম গুলোকে কিভাবে প্যাক করা হয় এই কিউব শেপ গুলো আনতে। 1D প্যাকিং মানে গোল 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 গোল, এটা হচ্ছে 1D প্যাকিং। লম্বা লাইন, এতে যদি তুমি সেন্টার গুলোকে কানেক্ট করো কিভাবে, এটা ওয়ান ডাইমেনশনাল। এটা মেটালিক বন্ডিং স্যার। হ্যাঁ মেটালিক বন্ডিং এর মধ্যেই তো ম্যাক্সিমাম সলিড ডিসকাস করা হয়। মেটালিকই ঠিক আছে। আমার মন থেকে না সিবির জন্য মন ভরা গালি বেরোচ্ছে। কেন জন্য? ও সিবি, আমি বললাম সিদ্ধি। কেন সিবির জন্য মন ভরা গালি কেন বেরোচ্ছে? আরে মালগুলো যখন ইচ্ছা যা ইচ্ছা ক্লাস ফেলে তো, আগের থেকে বলে না। হ্যাঁ কুকুর। 2D প্যাকিং হলে কি হবে ব্যাপারটা? 2D প্যাকিং কিন্তু 1D এর কালেকশন। 2D প্যাকিং কিন্তু 1D এর কালেকশন। আমরা আগে দিয়ে দেখছিলাম যে 2D তৈরি হয় কিন্তু 1D এর জন্য। তো 2D তে দু রকম প্যাকিং হতে পারে, একটা হচ্ছে এই টাইপের, এরকম ভাবে প্যাকিং হয় এবড়ো খেবড়ো। এবড়ো খেবড়ো মানে নয়, আমার এটাতে আঁকা অতটা সোজা জিনিস নয়, ঠিক আছে? সার্কেলটা আমি ঠিকঠাক আঁকতে পারছি না, ঠিক আছে? মানে তুমি কি সার্কেল গুলো সেম আঁকতে চাইলে? হ্যাঁ সেটা মেনশন করা উচিত না। আচ্ছা কপি করে পেস্ট করতে পারলে ভালো হতো, এখানে কপি পেস্ট নিচ্ছে না। আইদার এরকম হতে পারে যেটা স্কোয়ার প্যাকিং বলা হচ্ছে, অথবা এইভাবে দিতে পারে যেটাকে স্যার 4টে বেজে গেছে। বাজু কি হয়েছে? আর কত দেরি? এই তো প্যাকিংটা বুঝিয়ে হয়ে যাবে। কারণ আমরা জুয়া খেলবো তাই। কি খেলবে? জুয়া। সে তো প্রেম করা মানে জুয়া। প্রেম করা মানে খেলবি না? না ওইটা তো জুয়া ভালো লাগে, না এই জুয়াও ভালোই লাগে, বাট ওটা স্যার কি আলাদা বললেন? আলাদা ভালো কি বললেন স্যার আপনি? কি করা মানে জুয়া? প্রেম করা কেন স্যার? অনেক দেখো risk পৃথিবীতে তুমি কোনো জিনিস তোমার কন্ট্রোলে নেই, সেগুলো জুয়া নয়। যেমন ধরো তোমার জন্মটা, কোন স্পার্মটা কোন ওভামটাকে কবে ফার্টিলাইজ করেছে কেউ জানে না। মিলিয়নস অফ ওটা প্রবাবিলিটি, এটা বড় সুতরাং তুমি প্রবাবিলিটি। কার সন্তান হবে সেটা তোমার ওপেন নয়, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা। তোমার সন্তান কে এরকম হবে সেটাও তোমার ওপেন নয়, কারণ তোমার কেন? স্পার্মটা কোন ওভাম থেকে কবে ফার্টিলাইজ করবে সেটা তুমি জানো না, আদৌ করবে কিনা। আর তুই কাকে করছিস, কোথায় করছিস কেউ জানে না। কি করছিস আবার? কি তুই কি দেখবি না? তোকে দেখবি তো। কিন্তু 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 তুমি কাকে তোমার লাইফ পার্টনার চুজ করছো যার সঙ্গে তোমার কোনো ব্লাড রিলেশন নেই। এই সবকটা রিলেশনের মধ্যে একটা রিলেশন আছে যার মধ্যে তোমার কোনো ব্লাড রিলেশন নেই কিন্তু ব্লাড এক্সচেঞ্জ আছে। বাকি সবকটাতে ব্লাড রিলেশনও আছে, ব্লাড এক্সচেঞ্জও আছে, প্রোজেনিতেও আছে, প্যাটার্নালেও আছে, অনেক কিছু এক্সচেঞ্জ আছে, ঠিক আছে? কিন্তু এই একটা রিলেশন নেই। তার মানে এখানে তুমি নিজে তোমার বুদ্ধিমত্তা দিয়ে ইনভেস্ট করতে হবে, সেন্স ইমোশন দিয়ে ইনভেস্ট করতে হবে। তো এটা অনেকটা জুয়া খেলার মতো। আমি যখন ইনভেস্টমেন্ট করছি তো সেখানে যদি আমার লজিক এবং ইমোশন কেউ নেই রে সেটা জুয়া হয়ে যায়। শুধু লজিক কাজ করলে সেটা জুয়া হয় না। হলে বলবো। ও জিলাম গ্যাম্বেল। সুতরাং প্রেমের থেকে বড় ডাম্বেল একজন ডাম্বেল ভালো লাইফ পার্টনার জীবনকে হেভেন করে দিতে পারে, তো দেখে ঠিক আছে? স্যার তার মাঝামাঝি কিছু হয়? হেল আর হেভেন মাঝখানে আছে এই মর্ত, তো এই পৃথিবীর 90% লোক যেভাবে বেঁচে থাকে, ও বিন ঝঞ্ঝাট বিন ভালোবাসার একটা জীবন। এটা বোঝার উপায় কি স্যার? কোনটা? হেল হেভেন না আর্থ? এটা তো এক্সপিরিয়েন্স। লোকের কাছে মানে অনেক ওয়াইজ মানুষ আছে যারা হেলকেও নর্মালাইজ করে দিতে পারে, অনেক মূর্খ আছে যারা নর্মাল কেও হেভেন ভাবতে শুরু করতে পারে, হেল ভাবতে শুরু করতে পারে। আলাদা উপায় নেই। তাই এদের যদি আমি নিউক্লিয়াস গুলোকে জয়েন করি, দেখো এটা 2D প্যাকিং তৈরি করবে। দেখো 2D আমরা 2D শিখেছিলাম, ল্যাটিস শিখেছিলাম, দেখো এটা 2D ল্যাটিস তৈরি করছে। একটা স্কোয়ার ল্যাটিস তৈরি করছে অথবা রেক্ট্যাঙ্গুলার বলতে পারো, ঠিক আছে? আর এটা তৈরি করছে
আরেকটা তৈরি করছে ট্রায়াঙ্গুলার ল্যাটিস, যেগুলোকে তুমি জুড়লে পরে কি পেতে পারো? কি করে হিললে করে? জুড়লে পরে ও কি বললে? ঠিক আছে, এই যদি এটা তুমি এভাবে যদি টানো তাহলে দেখো এটা রম্বিক হয়ে গেছে। রম্বিক ল্যাটিস পেতে পারো, আর সেগুলোকে যদি তুমি আবার ফার্দার জোড়ো তাহলে সেটাকে তুমি হেক্সাগনও বলতে পারো, যদি যেটা সবকটা অ্যাঙ্গেল তোমার সেম হয় আর সবকটা অ্যাটমের সাইজ যদি সেম হয়। ঠিক আছে, তাই সুবিধা আমি দু ধরনের প্যাকিং পাই। ঠিক আছে, তাতে দেখো ভয়েড গুলো দেখো, তাদের মধ্যে ভয়েড গুলো দেখো, ভয়েডের ছবিটা দেখো, এই ভয়েডটাকে এরকম দেখতে, এই ভয়েডটাকে এরকম দেখতে। স্যার ফার্স্ট এরটাকে কি বলে স্যার নাম? লিনিয়ার? কোনটা? ওয়ান ডাইমেনশনটা কি লিনিয়ার? কি বলছে? দেখো এই ধরনের প্যাকিং এ ভয়েডের শেপ কি রকম? এই ধরনের শেপে ভয়েডের শেপ হচ্ছে এরকম। কিরকম? এরকম এই যে বরফির মতো, এটা বলে স্কোয়ার ভয়েড। স্কোয়ার ভয়েড। আর বলো না বরফির কথা, আমার খুব ইচ্ছা হচ্ছে। কি বরফি খেতে? ইয়াল সাথী, তোমার কি মারওয়াড়ি নাকি? কেন বরফি খায় না নাকি বন্ধুরা? হ্যাঁ, বন্ধুরা কি বরফি খায় না নাকি? বন্ধুরা মানে বন্ধুরা মানে মারওয়াড়ি ছাড়া বাকিরা। বাঙালি বরফি কবে থেকে খেতে শুরু করছে? হ্যাঁ স্যার, কাজুর বরফি তো আমরাও খাই। বাঙালি জিনিসই না। আরে বাঙালি ডিশ না, ডিশ মানে বাঙালি ডিশ না, ডিশ না হলে কি বাঙালিরা কিছু খায় না? তুমি কি বাঙালি ডিশ ছাড়া কিছু খাও না নাকি? চাইনিজ খাও না? পিৎজা খাও, সেটাও তো ইটালিয়ান ডিশ। মোটেই ভালো লাগে পিৎজা খাও, সেটাও তো ইটালিয়ান ডিশ। ভালো জিনিস লাগে না ওটা। বিরিয়ানি খাও, সেটাও তো মুঘল ডিশ। আরো ভালো লাগে তুমি না। সব বাঙাল খাও, তাই নাকি? বিরিয়ানি ভালো লাগে না? না, আমার মোটেই ভালো লাগে না বিরিয়ানি। বাড়ির খাবারের মুখ এবারে মার খাবে রাজর্ষি। তুই আর দেখ, হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছেন তুই এটাকে আর করতে চলেছিস। কেন কি হয়েছে? ফিলিক্সে ফ্রেন্ডরা কত একসঙ্গে চলে আসবে তাই? ও না না না, তা ঠিক ঠিক। আপনি আবার কি? আপনি যে আরেকটা নারী চরিত্রের কথা বললেন, ওটা আবার কি? ওটা হচ্ছে আমাদের রাজর্ষিদার বৌদি, আমাদের বৌদি রাজর্ষিদার বউ। রাজর্ষিদার বোন রাখি পড়া। এ বাবা, ঠিক আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ভয়েড। এটার নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার ভয়েড। তাহলে বোঝা যাচ্ছে তো ভয়েডেরও একটা শেপ আছে। হ্যাঁ, ভয়েডের শেপ ভয়েড আছে, তাহলে ভয়েড কেন বলে? আরে ভয়েড মানে কি, তোমার ঘরের ভেতর যে ফাঁকা অংশটা আছে সেটা তো একটা কিউবিক জায়গা। তুমি যদি হাতটাকে মুঠো করো তার ভেতর একটা স্ফিয়ার তৈরি হচ্ছে। সেটাই করে দেখ, তারপর বল। এটা হচ্ছে না স্যার, ইরেগুলারিটি তাহলে আছে। ঠিক সেরকম ভাবে আমরা 3Dও করতে পারি, 3D প্যাকিং আমরা করতে পারি। 3D প্যাকিং মানে কি, একটা স্কোয়ারের উপর আরেকটা স্কোয়ার এটা বসানো যেতে পারে। তাই যে ভয়েডটা তৈরি হবে সেই ভয়েডটাকে বলা হবে কিউবিক ভয়েড। ঠিক আছে, তারপর হচ্ছে যে ধরো এরকম রয়েছে, তার উপরে এরকম রয়েছে। ঠিক আছে, এটা একটা লেয়ার, এটা লেয়ার 1। তাই এটা শোনো না, এর উপর লেয়ার 2 চাপাচ্ছি। লেয়ার 2 থেকে এরকম আছে, এরকম আছে, মানে হোলগুলোর উপরে যে গর্তগুলো আছে, ট্রায়াঙ্গুলার যে গর্তগুলো আছে তার উপরে উপরে অ্যাটম। ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গুলার গর্তগুলো ছিল, ঠিক আছে, তার উপর যদি অ্যাটম চাপিয়ে দিই তাহলে ব্যাপারটা কিরকম থাকবে? তলায় 3খানা অরেঞ্জ কালারের স্ফিয়ার থাকবে, এই আর ওর উপর একটা রেড রঙের স্ফিয়ার থাকবে। তাই তুমি এটা যে ভয়েডটা পাবে সেই ভয়েডটা কিরকম পাবে বলতো? মনে হচ্ছে জুয়া খেলা শুরু করে এই কি ভেবেছো আমাদেরকে? হ্যাঁ, আমাদের না, আমি বাইরে। দেখো ভয়েডটা এরকম দেখতে হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করে দেখো, ভয়েডটা এরকম দেখতে। তুই কি এরপর সিওডি খেলবি? হ্যাঁ, শেপটা চেঞ্জ হয়ে গেছে। ওই অর্পণ, তুই অলরেডি ডেকে দে তো ওদেরকে, যদি না আসে তাহলে আমিও সিওডি তে যাবো, না হলে খেলবো। যদি আসে তুই মেসেজ করবি।
এই এটা তো সুপারম্যানের আর এই আর এই, এই ঠিক এই আছে? এই তাহলে দেখো হ্যাঁ, এখানে যে এই। ভয়েডটা হচ্ছে, এই ভয়েডটা দেখো টেট্রাহেড্রাল ভয়েড। এর ভেতর যে ভয়েডটা তৈরি হচ্ছে এটা হচ্ছে দেখো টেট্রাহেড্রাল ভয়েড, হ্যাঁ হ্যাঁ ওরকমই। ঠিক আছে? তিনটে কিউবিক ভয়েডটা ঠিক বুঝতে পারলাম, একটার উপর আরেকটা চাপিয়ে মানে দিচ্ছি তারপরে তলার অরেঞ্জ লেয়ারটা হচ্ছে এরকম, ডান দিকে যেটা দিয়েছি সেরকম। তলার অরেঞ্জ লেয়ার হচ্ছে এরকম, এটা হচ্ছে লেয়ার 1, আচ্ছা ঠিক আছে? আর লেয়ার 2 হচ্ছে লালে দিচ্ছি, লেয়ার 2। মানে যেটা ডান দিকে দেখিয়েছেন ওটা তো? হ্যাঁ, তো এখানেও বাঁ দিকে কিউবিকটা দেখাচ্ছি লেয়ার 2, সেখানে হচ্ছে অ্যাটমের উপর অ্যাটম, অ্যাটমের উপর অ্যাটম, অ্যাটমের উপর অ্যাটম, অ্যাটমের উপর অ্যাটম। তাহলে ভয়েডের উপর ভয়েড হয়ে গেল, স্কয়ার ভয়েডের উপর স্কয়ার ভয়েড, তাই না? এখানে কি ভয়েড গুলো যে সুপার ইম্পোজ হচ্ছে, সুপার ইম্পোজেবল না, সুপার ইম্পোজেবল নয়, ব্যাপারটা হচ্ছে ভয়েডের উপর একটা ভয়েড যদি চড়াও, ঠিক আছে? মানে তাহলে একই ভয়েড নাকি আলাদা আলাদা শেপের ভয়েড? একই শেপের ভয়েড, তাহলে তো সুপার ইম্পোজেবল হচ্ছে, একই শেপের ভয়েড। তাহলে সেগুলোকে তুমি জয়েন করো, কানেক্ট করো, তাহলে তো বড় তাহলে কোনো connect চেঞ্জ হবে না স্যার, ভয়েড এর সাথে সেম শেপের ভয়েড অ্যাড করলে তো ডিফারেন্ট জিরো হবে। হ্যাঁ 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 কিউব তৈরি হচ্ছে, হ্যাঁ। তাহলে কিউবিক ভয়েড হলো। এখানে কি হলো? এখানে অ্যাটম গুলোর উপর অ্যাটম ছিল, এখানে অ্যাটম টপ টপ দা অ্যাটম, অ্যাটম অন অ্যাটম, ভয়েড অন ভয়েড। স্যার ভয়েড কে তো আর টাচ এখানে করা হলো যায় না। অ্যাটম অন ভয়েড। ও স্যার, বলো। ভয়েড কে কি টাচ করা যায় না, তাহলে তোমার ওটাকে অন্য একটা ভয়েডের সাথে সি থ্রু করা যায়, সি থ্রু করা যায়। অন্য একটা ভয়েডের সাথে তাহলে কিভাবে টাচ করাচ্ছ? তুমি বাঁ হাতটাকে গোল করে ধরো, মানে আঙুলটাকে এরকম ভাবে ধরো, এটা বুড়ো আঙুল হলে আর এটা ইন্ডেক্স ফিঙ্গার হলে এরকম ভাবে করো, ঠিক আছে? করলে তো? আর তার তলা দিয়ে ডান হাতটাকে এরকম ভাবে করো। হ্যাঁ বললাম। ঠিক আছে, এবার এই একটা আঙুলের উপর একটা আঙুল রাখো, তাই দেখো এই ভয়েডটা এই ভয়েডের উপর হয়ে গেল। হ্যাঁ গুড। একটুখানি আঁকাটাকে কমপ্লিট করে দে কেউ, রাজর্ষি বা অর্পণ। ঠিক আছে, দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা অ্যাটম অন ভয়েড হয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয়, তলার লেয়ারটায় তিনটে অ্যাটম আছে, উপরের লেয়ারেও তিনটে অ্যাটম আছে, কিন্তু কোনো অ্যাটমে অ্যাটমের উপর নয়, মানে তাহলে ভয়েডের উপর। ঠিক আছে, এটা হচ্ছে ভয়েড অন ভয়েড, অ্যাটম অন ভয়েড, ভয়েড অন অ্যাটম। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড। ঠিক আছে, মানে তুমি ওই ফেস সেন্টার কিউব দেখেছিলে? হ্যাঁ, এই ফেস সেন্টার কিউবের ইয়ের মতো, ভেতরে ভয়েডটার মতো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে 6টা অ্যাটম কোথায় আছে? একটা এখানে আছে, ঠিক আছে, একটা রেড অ্যাটম এখানে, একটা রেড অ্যাটম এখানে। কি হলো সুদর্শন? শুনছি তো স্যার। এটা সিটি কে বাজাচ্ছে? আমি তো আমি বাজাতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি না, দার্জিলিং অন্য কেউ গেছে। সবাই সব জেনে গেছে, আমার কিছু লোকানোর বাকি নেই। একটা জিনিস আছে, এভরিথিং ইজ না এক্সপোজড। না 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 না, সেটা দেখানো যাবে না সবাইকে। তাহলে বললি কেন আমার কিছু লুকানো বাকি? ওটা তো লুকাতেই হবে সবসময়। তুই ভাবলাম না তুই অত গভীরে চলে যাবি। এক্স্যাক্টলি, গভীরে যাও, আরো গভীরে যাও। একটা অ্যাটম এখানে, এই লাল তিনটের মধ্যে একটা অ্যাটম এখানে, একটা অ্যাটম এখানে, ঠিক আছে?
ভয়েড অ্যাটম যদি এই পেছনের সারফেসে হয়, ঠিক আছে, তাহলে অরেঞ্জ তিনটে কোথায় হচ্ছে? একটা টপে হচ্ছে, একটা ফ্রন্টে হচ্ছে, আর একটা এই সাইডে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে যে ভয়েডটা আছে, ঠিক আছে, এই পয়েন্টের যে ভয়েড, আমি ওটাকে মোটা কালি দিয়ে দেখাচ্ছি। এই পয়েন্টে যে ভয়েডটা আছে, এটা হচ্ছে দেখো তিনটে অরেঞ্জের ভয়েডটা, এই যে তলার ব্লু ভয়েডটা, ঠিক আছে। আর এই পয়েন্টে যে ভয়েডটা আছে, তিনটে লালের যে ভয়েড, এটা হচ্ছে এই তিনটে লালের ভয়েড, ওপরের ভয়েডটা, ঠিক আছে, দেখেছো? তাহলে ভয়েডের ওপর ভয়েড, মানে এই ডায়াগোনাল বরাবর ভয়েডের ওপর একটা ভয়েড তৈরি হয়েছে, ঠিক আছে, এই ডায়াগোনালটা বরাবর ভয়েডের ওপর ভয়েড তৈরি হয়েছে, কিন্তু কোনো অ্যাটমের ওপরে নেই, ঠিক আছে, সবকটা অ্যাটমে কোনো না কোনো ভয়েডের ওপর আছে, ঠিক আছে। তুমি এখানে যদি অরেঞ্জ অ্যাটমগুলোকে কন্টিনিউ করতে লেয়ার 1 এর, ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ লালটা ওই অরেঞ্জ অ্যাটমের ওই অরেঞ্জের উপরে আছে, ঠিক আছে। আর লেয়ার 2 এ যদি লাল অ্যাটমগুলোকে কন্টিনিউ করতে, তাহলে তুমি বুঝতে পারছো অরেঞ্জটা লালের উপরে আছে, ঠিক আছে। এটা হচ্ছে লেয়ার 2 লালটা, আর এটা হচ্ছে লেয়ার 1 অরেঞ্জটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই ছবিটা, তাহলে এটা হচ্ছে আমার কি ভয়েড? অক্টাহেড্রাল ভয়েড। হ্যাঁ ও স্যার কটা অবধি আর বাস শেষ ডান। বেস্ট অফ লাক। কি বেস্ট নিজেকে বলছিস তো? হ্যাঁ থ্যাংক ইউ। জুয়া খেলতে যাবি?